যে তওবা ইস্তেগফার মানব জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসাবে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে থাকবে। এই বিষয়টি একটি পর্ব গিয়েছে। আজকে আমরা তওবা ইস্তেগফারের কি কি শব্দ আমরা কিভাবে করব এইগুলোর সাথে পরিচয় করানোর চেষ্টা করব। যত জাতির উপরে আল্লাহর গজব এসেছে একটা কারণেই এসেছে, একটা কারণ। অপরাধ যতই করেছে এক এক ধরনের, সবাইকে বলা হয়েছে তোমরা তওবা করে ফিরে আসো। অপরাধ যত বড় হোক, যত দিনের হোক, যত হাজার বারের হোক, শুধু একবারেই তোমরা বলো রাব্বানা যালামনা আনফুসানা, তোমরা বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছে তোমাদের গুনাহ যদি মহা আকাশের সীমা ডিঙ্গিয়ে যায়, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা মহা আকাশ পর্যন্ত যার গুনাহ পৌঁছে গিয়েছে তাকে এক নিমিষে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দেব নয়, এর পরের শব্দ হাদিসে কুদসিতে বলে ওমা উবালি, আমি ক্ষমা করতে কাকেও জিজ্ঞাসা করব না। আমার বান্দাকে আমি ক্ষমা করব। এরপরেও মানব জাতিরা আল্লাহর ধ্বংস থেকে কেন বাঁচল না? হাদিস শরীফে নয়, কোরআনের স্পষ্ট আয়াত আল্লাহ বলছে নূহ আলাইহিস সালামের জাতি ছাড়া, ইউনূস আলাইহিস সালামের জাতি ছাড়া আর কোন জাতি তওবার কাছে ফিরে আসে নাই। এই জাতিরা জাতীয়ভাবে তওবা করেছিল, আল্লাহর কাছে কেঁদেছিল। আল্লাহ তাআলা গোটা জাতির জনসংখ্যা ছিল 1,10,000-এর মতো। তো আল্লাহ তাআলা তাদের ঘটনা বলেছেন, আমরা সংক্ষেপে আলোচনা করব। তওবা তাদেরকে কিভাবে আল্লাহর গজব থেকে নাজাত দিয়েছে। আল্লাহ বলছে আর কোন জাতি তওবার কাছে আসে নাই, গজব থেকে রেহাই পায় নাই। অনলি এক্সেপশন, আল্লাহ বলছেন মানব ইতিহাসের একটা মাত্র জাতি। তো নূহ আলাইহিস সালাম থেকে শুরু হবে, তার জাতিরা ওই শিরকের ভিতরে লিপ্ত। শিরিক হচ্ছে একেবারে তৌহিদের প্রথম দিকের শত্রু, মানব ইতিহাসের ওই প্রথম। এই শিরিক থেকে এখনো পৃথিবী মুক্ত হয় নাই, পৃথিবীর প্রলয় দিন অবধি মুক্ত হবে না। কিয়ামত যখন হবে তখন সমগ্র পৃথিবী শিরকে ছুড়ে যাবে, ব্যভিচার পাপাচার সমগ্র পৃথিবী আবার আচ্ছন্ন হয়ে যাবে। তখন মুসলমানেরা থাকবে না, কিয়ামত হবে কাফেরদের উপরে, মুশরিকদের উপরে। আজকে যেরকম কোভিড-19 একটা বাতাস আসবে, কিয়ামতের আগে এই বাতাসে সমস্ত মুমিন ইন্তেকাল করবে, একজনও থাকবে না, মুমিনেরাই শুধু মারা যাবে, পৃথিবী মুমিন শূন্য হয়ে যাবে। মানে কিয়ামত আসতেছে, এরপরে একটার পর একটা বিপদ তখন আসতে শুরু করবে। তো সেই অবস্থা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেখাবে না, সেই বিপর্যয়টা কেমন হবে। তখন পৃথিবীর অবস্থা এমন থাকবে যে পৃথিবীর পেট পৃথিবীর পিঠের চাইতে উত্তম হবে। পেট কি? কবর। পৃথিবীর পেট পৃথিবীর পৃষ্ঠের চাইতে উত্তম হয়ে যাবে, হাদিসের লফজ। তখন তোমাদের জন্য মৃত্যুই কল্যাণকর হবে, এর উপরে যা চলবে এগুলো বরদাস্ত হবে না কারো। তখন এই কাফেরদের উপরে, মুশরিকদের উপরে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকা ঢালবেন, একটার পর একটা আসবে। তো নূহ আলাইহিস সালামের জাতিদের ভিতরে সবচেয়ে বড় তাদের 5টা দেবতা। এগুলো একসময় ভালো মানুষ ছিল, আদম আলাইহিস সালামের পরে তিনি নূহ আলাইহিস সালাম প্রথম। তো এরা এদের ভালো মানুষদেরকে ছবি করে বলছে যে আমরা আমাদের মুরব্বীদেরকে স্মরণ রাখার জন্য এদের একটা প্রতিমূর্তি তৈরি করতেছি, এটাকে দেখে আমরা ইবাদত বন্দেগী করব। এই করতে করতে এগুলাই একসময় শিরকে রূপ নিয়েছে। বিশেষ করে অনেক দেশে তো এরকম করে, আমরা আমাদের জাতীয় নেতার একটা ব্রোঞ্জ মূর্তি করব, অন্যান্য দেশেও, মুসলমানদের দেশেও হচ্ছে, এখন অমুসলমানদের দেশে তো আগের থেকেই আছে, সেগুলো কোনো প্রশ্ন নাই। তো নূহ আলাইহিস সালাম তার জাতিকে সংক্ষেপে বলছি আমি, যেহেতু অনেক আলোচনা আজকে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ও জাতি ইস্তিগফারের কাছে ফিরে আসো,
আল্লাহর কাছে তওবা করো, বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। 5 দেবতাকে আমরা ছাড়তে পারবো না। নূহ তুমি যত কথাই বলো। এগুলা ছিল, আগে বলছে, এগুলা ছিল নেককার মানুষ। এদেরকে ভালোবাসতে বাসতে এই পর্যায়ে নিয়েছে, এখন এগুলার পূজাই চলতেছে। এই নামগুলো ওগুলো কোরআন শরীফে আছে, ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আমরা এই 5 দেবতা ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই 5 জনকে ছাড়তে পারবো না। সূরা নূহতে আপনারা দেখেন। তো এই সবকে ছাড়লেই তো তোমরা তৌহিদের উপরে আসতে পারবে। তারা তখন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করলো। ওমাকারো মাকরান কুব্বারা, কঠিন ষড়যন্ত্র করলো আল্লাহর পয়গম্বরকে খুন করার জন্য। প্রত্যেক জাতিরাই তাই করেছে। তাদের কাছে যখনই পছন্দ হয় না এই কথা, তখন তারা পয়গম্বরদেরকে কতল করেছে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লামা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসাহুম, নবীগণের কথা যখন তাদের পছন্দ হয় নাই, ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, তারা কাকেও অস্বীকার করেছে আর অনেক পয়গম্বরকে তারা কতল করেছে। তো আল্লাহ পরওয়ারদিগার এই অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ তাআলা, আমি 900 বছর পর্যন্ত এই কওমের কাছে দাওয়াত দিয়েছি। কেউ বলছে 40 জন, কেউ বলছে 80 জন, যেটাই ধরেন 79 জন, নূহ আলাইহিস সালাম সহ 80 বা 39, 340। 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই হলো যে সংখ্যা, এবং এরপরে তারা আর কোনো ঈমান আনতেছে না। আল্লাহ তাআলা বলছেন এই জাতিরা আর ঈমান আনবে না। এটা নূহ আলাইহিস সালামকে 950 বছর হায়াত দেওয়া হয়েছিল, তার জাতিরা কিন্তু এরকম হায়াতের অধিকারী ছিল না। মনে করেন 80 বছর বয়স, বাপ মারা গিয়েছে, সে তো দাওয়াত, এখন তার ছেলে আরো 80 বছর, সেও দাওয়াত কবুল করে নাই। তারপরে তার নাতি এসছে, সেও 80 বছর, কিন্তু নূহ আলাইহিস সালাম জীবিত ছিল। এই বাপেরও পাইছে, তার ছেলেও পাইছে, তার নাতিরও পাইছে। তিনি 1000 পর্যন্ত, এই 1000 বছর পর্যন্ত এই জাতির কাছে দাওয়াত দিতেই আছে। বাপও কবুল করে নাই, এর পরেরটাও করেন, নাতিরাও করেন নাই, এরপরে প্রজন্মও করে নাই, এরপরে প্রজন্মও করে নাই। তাহলে 1000 বছর পর্যন্ত এই জাতি এইভাবে ক্রমাগত হবে নাফরমানির ভিতরে ছিল। চিন্তা করুন আল্লাহর গজব কখন আসে। তখন তিনি বিরক্ত হয়ে শেষ মুহূর্তে দোয়া করেছেন, খুব কঠিন ভাবে বদদোয়া, লা তাজার, আল্লাহ একজনকেও ছেড়ে দিও না, এদের আন্ডা বাচ্চা খতম করে দাও। কারণ এরা যা জন্ম দিচ্ছে এগুলাও ফাসের, এগুলাও কাফের, এগুলাও মুশরিক। আল্লাহ তাআলাও বলে দিচ্ছেন এগুলা তোমার জাতির ভিতর থেকে ঈমান গ্রহণ করার আর কিছু নাই, আর ঈমান গ্রহণ করবে না। তুমি প্রস্তুতি গ্রহণ করো। বিশাল এক নৌকা বানানোর জন্য আল্লাহ তাআলা পরামর্শ দিলেন। কি গাছের নৌকা বানাবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। শাল গাছের নৌকা বানানো হয়েছিল, 3 স্তর বিশিষ্ট, 100 মিটার না কত মিটার লম্বা, অনেক বড় ওইটা। এটাকে আল্লাহর ফেরেশতা জিবরাইল তদারকি করতেন। তারা হাসতো, শুকনের ভিতরে এত বড় নৌকা একটা কি জন্য বানাইতেছে, মাথা খারাপ হয়ে গেছে। সেগুলো অনেক লম্বা ইতিহাস, সেগুলো আমরা বলতে যাচ্ছি না। তো বললেন যে আল্লাহ একজনকেও তুমি জীবিত রাখিও না, এবং একজনকেও জীবিত রাখা হয় নাই, আন্ডা বাচ্চা খতম করে দিয়েছে। আপনারা অনেকে বলবেন, অনেকে বলে শিশুরা তো অপরাধ করে নাই, আল্লাহ তাদেরকে কেন গজব দিল? এই জবাব তো আমি দিতে পারবো না আল্লাহ তাআলার কাছে। এখন আল্লাহর বাগানের আল্লাহ ভাঙবে, আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ তাআলা 1000বার সৃষ্টি করবেন, 1000বার আল্লাহ তাআলা তাদেরকে গজব দিবেন পাইকারি ভাবে। আল্লাহর কিন্তু নিয়মই এরকম, আল্লাহ যখন গজব দেন পাইকারি গজব চলবে, কিছু থাকবে না। গাছপালাগুলো কি অপরাধ করছে, কিছু থাকবে না, আল্লাহর গজব এইভাবে চলতে থাকবে। এটা আল্লাহর সুন্নাহ। যত জাতির উপরে আল্লাহর ব্যাপকতর গজব আসছে, নিশ্চিহ্ন হয়ে গেছে সব। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই জাতের গজব আল্লাহ তাআলা দিবেন না, এটা বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের কোনো এলাকায় হবে, অন্য এলাকায় বেঁচে যাবে, এটাই। মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা,
তাদের নিজেদের পাপাচারের কারণে তিনি তাদেরকে বলছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে আসো। তোমরা যদি ক্ষমার কাছে আসো কি হবে তোমাদের লাভ? ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের ছেলে সন্তান, তোমাদের মাল সম্পদ, তোমাদের তেজারত ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তাআলা উন্নতি দেবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহর বইয়ে দিবেন, পানির শুষ্ক হবে না এগুলো। তো তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও। তারা যেহেতু ক্ষমা ছিল না, তো নূহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর গজবের কাছে হাওলা করে দিলেন। সেই ইতিহাস আমরা এখন বেশি বিস্তারিত যাব না, শুধু এই আয়াতটাই সূরা ইউনূসের 10 থেকে 12, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। তারা ইস্তেগফার করতে রাজি হলো না। তাহলে এই জাতি ধ্বংস হয়ে গেল কিভাবে? কিস্তির উপরে উঠতে বললেন আল্লাহ তাআলা, নামছেন তারা মুহররমের 10 তারিখে, এর 6 মাস আগে। হিসাব করে আসেন কোন মাস থেকে শুরু হয়েছে। 6 মাস পর্যন্ত নূহ আলাইহিস সালামের কিস্তি সাগরের উপরে ছিল, আকাশের আসমানের নিচে শুধু সাগর ছিল, তাম পৃথিবী আন্ডার ওয়াটার। 6 মাস কিছুই আর জীবিত ছিল না। কিস্তির উপরে যা আছে এই ছাড়া কোনো প্রাণী কিছুই জীবিত নাই। এগুলোর থেকে আল্লাহ তাআলা পৃথিবীর আর একবার নতুন করে সৃষ্টি করেছে। তো এই হলো এই জাতির গজব। এই গজব মানব ইতিহাসের সবচেয়ে ভয়াল গজব হয়েছে এটা। এখানে তাম পৃথিবীব্যাপী সমগ্র পৃথিবী আন্ডার ওয়াটার ছিল 6 মাস পর্যন্ত। এরপরে এই পৃথিবীর আরেক জাত, এই জাতেরা ছিল সবচেয়ে শক্তিশালী জাত। এই জাতের নবী ছিলেন আদ জাতি। হুদ আলাইহিস সালাম ছিল তাদের পয়গম্বর। ওয়াইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির কাছে তাদের ভাই, তাদের ভিতর থেকে পয়গম্বর আসে। প্রত্যেক জাতির থেকে তাদের ভাষায় নবীরা আসতেন। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এইরকম জাতি পৃথিবীতে আর বানাই নেই। এত ভয়াল জাতি, একটা বট গাছ একজন মানুষের টেনে তুলে ফেলতো। শুধু একটা শক্তির, তাফসীরকারীরা বলছেন এদের শক্তি বুঝার জন্য এটাই বুঝো। গোটা লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, গোটা ইউকের মানুষ একটা বট গাছ টেনে মানুষেরা তো তুলতে পারবে? সবাই পারবে না, একজনে টেনে তুলে ফেলতে। ওরা কি জাতের দৈত্য মানব এগুলো! পয়গম্বরও সেরকম ছিল, বিশাল দেহের অধিকারী। আল্লাহ বলছেন এইরকম শক্তিশালী কোন জাতি পৃথিবীতে বানায়নি, দেখানোর জন্য এদের শক্তি আল্লাহর গজবের কাছে কিরকম অসহায়। কাকেও আল্লাহ মাটি দিয়ে ধরেছেন, কাকেও আল্লাহ বাতাস দিয়ে ধরেছেন, কাকেও আল্লাহ পানি দিয়ে ধরেছেন। এক এক জাতির আল্লাহ কাকেও আওয়াজ দিয়ে ধরেছেন। এই জাতির সবচেয়ে হালকা জিনিস দিয়ে ধরেছেন, বাতাস। আল্লাহ শুধু বাতাসের বল। এই জাতিদের মধ্যেও একই অবস্থা। ওয়াইলা আদিন আখাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও জাতিরা তোমরা আল্লাহর বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন আনতুম ইল্লা মুফতারুন, তোমরা আল্লাহ তাআলার বন্দেগী করো, এই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। নবুয়তের দায়িত্বে আসার পরে তিনি তাদের কাছে বললেন, কম কিন্তু তার কথা শুনলো না। এবং এই কওমের লোকেরা খুবই ব্যত্যমিত ছিল। তিনি ছাড়া আর কোনো এলাহা নাই, তোমরা আল্লাহর সম্পর্কে শুধু মিথ্যাই রচনা করছো। ইয়া কওম, তিনি আবার বললেন, ইয়া কওম, হে জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম। দেখেন নূহ আলাইহিস সালাম একই কথা বললেন। কোরআন শরীফের আয়াত সূরা হুদের 11 সূরার 52 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ফিরে আসো, ইস্তেগফার করো, সুম্মা তুবু, তওবা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। একই কথা নূহ আলাইহিস সালাম বলেছেন। দেখেন পৃথিবীর গজবের কারণগুলো এক। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো, ফিরে আসো, আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে বাড়ি বর্ষণ করবে, আল্লাহ তোমাদের সম্পদ প্রাচুর্য বাড়িয়ে দিবে। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এ শক্তিশালী জাতিরা
আল্লাহ তোদের শক্তি আরো বাড়িয়ে দেবে। কিন্তু তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আরো শক্তি বৃদ্ধি করবেন এবং অপরাধীদের মতো তোমরা মুখ ফিরিয়ে নিও না নাফরমানির পথে। কাজ্জাবাত সামুদ ওয়া আদুন বিল কারিয়া, আদ ও সামুদ জাতির, ওরা একই সময়ের ছিল, এই জাতিরাও অহংকারী ছিল। তো আল্লাহ তাআলা আদ জাতির ধরলেন বাতাস দিয়ে। ওয়া আম্মা আদুন ফাউলিকু বিরিন সারসারিন আতিয়া, আল্লাহ বললেন বাতাস এই জাতির উপরে বইয়ে যাও, প্রচন্ড গতিতে বয়ে যাও, 380-400 কিলোমিটার গতিবেগে বয়ে যাও। কি অবস্থা হবে? 100 কিলোমিটার গতিবেগে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে বয়াল কাণ্ড। 300 কিলোমিটার 400 কিলোমিটার যদি গতিবেগে বায়ু চলে, এরকম বিল্ডিং এর ছাদ কাগজের মতো ছিঁড়ে নিয়ে যাবে। বাতাসের ভিতরে প্রচন্ড ক্ষমতা। এটা তো কোনো বাতাসের ক্ষমতা নয়। আল্লাহ যখন বাতাসকে এইভাবে প্রবাহিত হওয়ার নির্দেশ দেবে এবং এই জাতির উপরে দিয়েছিলেন। আবার বললেন যে বাতাস থামতে পারবে না। ওরে বাবা, সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, সাবা লায়ালিন কয় রাত? 7 রাত। সামানিয়াতা আইয়াম, 8 দিন পর্যন্ত এই জাতির উপরে বাতাস প্রবাহিত হয়েছিল, একজন মানুষ জীবিত ছিল না। সমগ্র মানব লাশ হয়ে গিয়েছিল, তার উপরে বালির ঝড়। 300 ফুট, কোন কোন তাফসীরকারে লিখেছে লাশের উপরে ছিল 300 ফুট বালির স্তর। সুবহানাল্লাহ বলবেন না? মনে হচ্ছে এখানে কোনো জনপদই ছিল না, সবকে মেরে আল্লাহ দাফন করে দিছে। 300 ফুট পর্যন্ত বালির স্তর লাশের উপরে। সব খেজুর গাছের বড় বড় গাছ উপড়ে ফেললে যেরকম হয়, এই জাতিরা এক একটাই তো মস্ত। একটা বট গাছ টেনে তোলে, তার শরীর, তার দেহ, তার শক্তি চিন্তা করেন আপনি। এই জাতিদের কি আল্লাহ তাআলা কিছু লাগে নাই, শুধু বাতাস বয়ে দাও এই জাতির উপরে। নবীকে বললেন যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে সরে যাও। আল্লাহ তাআলা প্রত্যেক দিন, আমি তাদেরকে বাঁচিয়েছি যারা ঈমান এনেছে, আল্লাহরে ভয় করেছে। তারা চলে যাওয়ার পরে তারপরে এই জাতির উপরে আল্লাহ তাআলার গজব চলছে। সুবহানাল্লাহ। এদেরকে বলা হয়েছিল ইয়া কওম ইস্তাগফিরু, ইস্তিগফার করো, ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে। যা করেছো করেছো, মাপ চাইতে আপত্তি কি? করি ফেলছো না। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো ও জাতি, তাহলে আল্লাহ তোমাদেরকে এই দিবে, শক্তি দেবে, বাল বাচ্চা আরো দিবে, সম্পদ আরো বাড়িয়ে দেবে। কাজ্জাবাত সামুদ আদিন বিল কারিয়া, তারা অহংকার বশত, তারা আমাদের চাইতে শক্তিশালী জাত দুনিয়ার উপরে নাই, কি হবে? নবীর দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাদের উপরে বাতাস বইয়ে দিলেন। আল্লাহ তাআলাকে গজব দেওয়ার জন্য কোনো কিছু ভাবতে হয় না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমরা কি আল্লাহর বাহিনী সম্পর্কে কোনো জ্ঞান রাখো? আল্লাহ তাআলা কয়, এই যে তুমি বাতাস দিয়ে করতেছো, পাকা করতেছো, এটাই তো আল্লাহর বাহিনী। তুমি মাটির উপরে দাঁড়িয়েছো, এটাই তো আল্লাহর বাহিনী। এই মাটির ভিতরে লাখ জাতির আল্লাহ তাআলা গেড়ে ফেলেছে। তুমি পানি নিয়ে করতেছো, সাগরে গোসল করতেছো, এগুলো তো আল্লাহর বাহিনী। এগুলো কাকেও পার করে দিয়েছে, আর কাকেও দরিয়ার ভিতরে ধরেছে, ঠিক কিনা? সেনাবাহিনী যা করে, পক্ষের লোকদেরকে বাঁচায় আর অন্যদের সাথে যুদ্ধ করে। তো সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, বাতাস শুধু প্রবাহিত হয়েছে না, আল্লাহ বলছে বাতাস কমতে পারবি না, প্রচন্ড গতিবেগে শুধু বয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নির্দেশ যেরকম তাই। সুবহানাল্লাহ। কি হয়েছিল এই জাতির উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যদি দেখতেন এই জাতির উপরে কি ধরনের আমি লাশ ফেলেছিলাম। আপনি তো ছিলেন না, আপনি তখন দুনিয়ায় আসেন নাই। হুজুরকে কয় ফাতারাল কওমা ফিহা সারআ, ফাতারাল কওমা ফিহা সারআ, আপনি যদি তাদেরকে তাদের বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকা দেখতেন, যে কতগুলো বৃক্ষ, বড় বড় গাছ
যেন জমিনের উপরে উপড়ে পড়ে আছে। কান্নাহুম আজাজু নাখলিন খাওয়া, প্রকাণ্ড প্রকাণ্ড গাছ, খেজুর গাছ, অন্যান্য গাছ সব উপরে জমিনের উপরে পড়ে আছে। আপনি যদি আদ জাতির উপরে আল্লাহর গজবের পর দেখতেন। তো এই জাতিরাও আল্লাহ তাআলার তওবার কাছে, ইস্তেগফারের কাছে ফিরে আসেনি। আরেক জাতির নাম হলো যে সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাম এদের পয়গম্বর। এরা ছিল যে শৈল্পিক জাতি, শৈল্পিক জাতি। এরা পাহাড়ের গুহার ভিতরে থাকতো। এক একটা পাথর গোটা, মনে করেন যে এটা পাথরের পাহাড়, তারা কোনো বাঙ্গা ভাঙ্গি নাই, পাথরের ভিতরে তারা কুটুরি বানাতো, বড় বড় থাকার ঘর, হল ঘর, এই পাথর কেটে কেটে। আল্লাহ বলেন ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, এরা এরকম শৈল্পিক জাতি যে পাথর না ভেঙে তারা গোটা পাথরের ভিতরে তালার পর তালা বানাতো। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই জাতের শৈল্পিক জাতি আর পয়দাশ হয় নাই। আমরা আজকে বলে যে নিজেদেরকে জ্ঞান ও বিজ্ঞানের গর্ব করি, মানুষ এখনো পর্যন্ত একটা পিরামিড বানাতে পারবে? এরা কত হাজার বছর, 5,000 বছর আগে মনে করেন সে পিরামিড নির্মাণ করা হয়েছিল। এখনো পর্যন্ত মানব জাতিরা জানে না ফেরাউনের লাশ কোন 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 এর ভিতরে কোন এর ভিতরে পানীয় জাতির ভিতরে ডুবাইছিল, যে 1000 বছর পরেও তার লাশ মুছতেছে না। তার লাশ হেফাজত হয়ে যাওয়ার পরে এই বিজ্ঞানী মানব জাতিরা ভুলে গেছে। বুঝতে পারছেন? তারা পাথর সমূহের ভিতরে খোদাই করে বাস করত। আল্লাহ কোরআনে বলছে, সূরা ফজরের ভিতরেও আছে, ওয়াসামুদ আল্লাযীনা যাবুস সখরা বিল ওয়াদ, 89 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, তাদের পয়গম্বর ছিল সালেহ আলাইহিস সালাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সব পয়গম্বরের এক দাওয়াত, এই জাতি কার বন্দেগী করো? আল্লাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর কোনো ইলাহা নাই, আর কোনো ইলাহা নাই, আর কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া। হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা, হে আমার জাতি আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি তোমাদেরকে মাটি হইতে পয়দা করেছে। ওয়াস্তা'মারাকুম ফিহা, পৃথিবীকে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু, ইস্তেগফার করো, তওবা করো, ফিরে আসো। সব জাতিদেরকে পয়গম্বররা এই কথা বলছে। খুব ভালো করে বুঝেন, একটা জাতি কেন ধ্বংস হলো? অপরাধের কারণে নয়, ফিরে না আসার কারণে, পাপাচারের কারণে নয়, তওবা না করার কারণে। ব্যক্তির জীবনও ধ্বংস হবে এইভাবে, একটা জাতি ধ্বংস হবে এইভাবে। যদি তারা ফিরে আসে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহ তো বান্দাদেরকে গজবের জন্য বানান নাই, এগুলোকে আল্লাহ বানিয়েছেন। তো আল্লাহর চাইতে কার মায়া বেশি তাদের জন্য? আল্লাহর বান্দাদের জন্য কার মায়া বেশি? কারো বেশি নেই। তো কাজ্জাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বা'সা আশকা, এই জাতিরা এত বেত্তমিজ ছিল, তারা নবীকে বলে তুমি নাকি আল্লাহর নবী, তাহলে তুমি পাহাড়ের থেকে তুমি এই করো, উটনি বের করো। কই পাহাড়ের থেকে উটনি কেন বের করবো? কই করো, তাহলে তুমি কিসের নবী? কই উটনি বাইর করলে হবে না, উটের বাচ্চাওয়ালা উট বাইর করতে হবে। দেখেন কি দুষ্ট, কি দুষ্ট এগুলো। দুষ্ট খালি আমাদের দেশে নয়, সব দেশে ছিল, সব যুগে, সব সময় ছিল। সব বেত্তমিজেরা এক জাত, সব বেত্তমিজেরা এক জাত, বেত্তমিজের জাত। ওয়াকাল লাহুম রাসূলুল্লাহ, তখন আল্লাহ তাআলা কাছে তিনি ফরিয়াদ করলেন, পরওয়ারদিগার আমার কওম বলতেছে তারা যদি একটা পাহাড়ের থেকে উটনি বেরিয়ে আসে তারা ঈমান আনবে। কয় তো জাতেরা ঈমান আনবে না, আল্লাহ তো জানে। তো বলছে ও আল্লাহ, তারা তো বলতেছে ঈমান আনবে, আমার তুমি অনুরোধ। কয় ঠিক আছে, তুমি পাথরকে নির্দেশ দাও যে এই উটের বাচ্চা আল্লাহর হুকুমে বেরিয়ে আয়। আল্লাহু আকবার। তিনটা উট পাথর পাহাড়ের তুন বেরিয়ে আসলো বাচ্চা সহ। সুবহানাল্লাহ। কম তখন বলে ওরে বাবা কত বড় জাদুঘর, কত বড় জাদুঘর। আগে বলে উট বাইর করো, উটের চেয়ে কত বড় জাদুঘর, পাথরের তুন কেমনে উট বাইর করলো? সালেহ আলাইহিস সালাম বললেন এটা আল্লাহর আয়াত, এটা তোমাদের সাধারণ উট নয়।
এর গায়ের উপরে হাত দিতে পারবে না, এর গলায় কোনো রশি লাগানো থাকবে না। এ যে ইচ্ছা তা খাবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। তোমরা তখন বলতে পারবে না যে আমাদের ক্ষেত খামার খাচ্ছে, ওই করছে সেই করছে, বলতে পারবে না। এটা সপ্তাহে একদিন পানি পান করবে, এক দরিয়ার পানি খাবে। তখন তোমাদের গরু ছাগল বাঁধি রাখবে ওই দিন। তোমার রাজি আছো কিনা? রাজি আছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস। তারা কয় যে কি আমরা কি এক উটনির কাছে কি তোমার জাতি বন্দী হয়ে থাকবো? দেখো তো তোমরা কেন চাইলি এগুলো? হেদায়েত যারা নেবে না তারা এই সমস্ত কথা বলবে। একবার এটা করো, একবার সেটা করো, একবার ওটা করো, এই করবে এগুলো। এমনকি আল্লাহকে দেখার জন্য বলছে তারা, মুসা আলাইহিস সালামের জাতিরা, তুমি যে আল্লাহর সাথে কথা বলো, আমরা তো কিছু বুঝতেছি না, আমরা কি দেখতেছি? আমাদেরকে দেখাও, আমরাও কথা বলবো। আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ 1.25 লক্ষ পয়গম্বর কথা বলছে, এগুলো তো ঈমান আনার বিষয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আমার কওম লোকগুলো তো তুমি জানো কিরকম। কয় যে আমি তো জানি যে তোর কওমরা কিরকম বেত্তমিজ। আল্লাহ তাআলা তুর পাহাড়ের এই জাতির উপরে, মাথার উপর দড়ি করেছে, সব তুর পাহাড় মাথার উপরে, 2.5 লক্ষের মতো তার জাতির জনসংখ্যা, প্রায় 2 লাখের মতো ধরেন। আল্লাহ এত দয়া করছে মুসা আলাইহিস সালামের জাতির উপরে, দরিয়া পার করে দিয়েছে ফেরাউন ওখানে। এগুলাকে আল্লাহ তাআলা দরিয়ার উপর দিয়ে আনছে, স্থলভাগ দিয়া। পরবর্তী যখন পার হয়েছে, যেখানে তখন বাড়িঘর কিছু নেই, আল্লাহ কাছে তোদের জন্য আমি এখানে গরম মেরে দিলাম, আকাশের সূর্যের নিচে দিয়ে মেঘের স্তরণ। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে ছায়া দিয়ে রেখেছে। খানা পাখি কতগুলো আসে, এগুলো চড়ুই পাখির মতো, এগুলো জবাই করে তারা খায়, মান্না সালোয়া। আর মান্না হলো যে এরকম স্তরে 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 এই পড়তেছে, আপনাদের এখানে শিশির পড়ে, কি বলে বরফ পড়ে, ওইরকম খুব মিষ্টি, সাগুদানার মতো। এগুলো তোমরা খাবে, পাখি জবাই করবে, একবার শুধু মিষ্টি তো আর খেতে পারবে না, একবার 1 দিন 2 দিন আগে আল্লাহকে বলছে যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করো, আমরা খাওয়া দাওয়াতে কিছু নিয়ে পারো না, বন্দেগী করবো, আমাদের জন্য আকাশ থেকে খানা। তো আল্লাহ কয়ে এরকম নাকি? কয়ে হ্যাঁ। যখন দিছে তখন 1 মাস 2 মাস 1 বছরের পরে 6 মাসের পরে বলছে যে খালি প্রত্যেকদিন খালি মান্না সালোয়া খাবো, আমরা কি আলু খাবো না, আমরা কি মূলা খাবো না, আদাসে হাওয়া বাসালা হাওয়া ফুমেহা, আমরা কদু টদু কি খাবো না, পেঁয়াজ রসুন খাবে। তোরা আল্লাহর খানা খাইতেছে, রিজিক, এগুলা না খাই এখন পেঁয়াজ রসুন খাবে। বেত্তমিজ জাতির অবস্থা দেখে। তোমরাই তো চাইছিলে যে আল্লাহ থেকে খাদ্য নাজিল হোক, নাজিল যখন শুরু হয়েছে তখন তোমরা বলতেছো যে এখন পেঁয়াজ খাবে, রসুন খাবে। দেখেন তো 70 জনের বাছাই করা হলো, তো তোমরা তো কাছে যেতে পারবে না, তোমরা তুর পাহাড়ে যেখানে আল্লাহর পয়গম্বর কথা বলবেন, তোমরা দূরে থেকে আওয়াজ শুনবা। তো কমের লোকেরা 70 জনকে বাছাই করে দিল। তো তারা যখন আসলো, দেখেন মুসা আলাইহিস সালামের জাতি, এই জাতিটা পরে আসবে, এখানে কথা প্রসঙ্গে এসে গেছে। তো তারা বললো তোমরা কি দেখলা? কয় আমরা কিছু দেখি না, মুসা আলাইহিস সালাম জানে, কথা একটা বলতেছে শুনতেছি, এটা আল্লাহ নাকি আমরা তো জানি না। আল্লাহ তো আগেই বলছে যে ওরা আল্লাহরে দেখলেও ঈমান আনবে না। এটা যে আল্লাহ আমরা কি করে বুঝবো? এটা আল্লাহ বলছে যে জাতিরা ঈমান আনবে না, তারা আল্লাহরে দেখলেও ঈমান আনবে না। ঈমান আনতে হবে গায়েবের ভিতরে। দেখেন আল্লাহ তাআলার কথা শোনার পরে এই জাতির আল্লাহর উপর ঈমান আনে নাই। মুসা আলাইহিস সালাম নিজেও তো আল্লাহরে দেখে নাই, তোর দেখাবে কোত্থেকে? লান তারানি, আমার কোনো চামড়ার চোখকে কোনো মানব দেখতে পারবি না, চোখ বরদাস্ত করতে পারবে না। আল্লাহকে ওই পাহাড়ের দিকে তাক, আমি এক সিলকে আমার নূর নিক্ষেপ করি, দেখতে পারো কিনা দেখানো। মুসা আলাইহিস সালাম উঠে পর্যন্ত পাহাড় জলে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া খাররা মুসা সায়কা, বেহুশ হয়ে মুসা আলাইহিস সালাম পড়ে আছে। হুঁশ হওয়ার পরে ও যে আল্লাহ আমারে মাফ করে দাও, তোমাকে দেখতে চাওয়ার অন্যায়ের এই অপরাধের জন্য ক্ষমা করে দাও আমাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর দেখছে, এই দেখছে এটা তো দেখার সম্ভাবনাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, এটা নিয়েও বিতর্ক আছে। আমার বিশ্বাস হলো যে আল্লাহর নূরকে দেখেছেন। ইবনে আব্বাস বলেছেন দেখেছেন, আবু হুরায়রা বলছেন দেখেছেন। হ্যাঁ, পৃথিবীর জীবনে কেউ দেখতে পারবে না। মুহাম্মদ কি পৃথিবীর জীবনে মেরাজ হয়েছে? পৃথিবীর জীবন পার হয়ে গেছে 1000 কোটি 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 আলোকবর্ষ দূরে।
আচ্ছা যাই হোক, সেটা অন্য আলোচনা। তো তারা যখন বলল, তখন তারা কাদ্দার ইবনে সলফ, সবচাইতে বেয়াদব তাফসীরকারীরা তার নাম বলছে, যে এই উটনিরে যে কতল করছিল, কাদ্দার বিন সলফ। কাজ্জাবাদে সামুদ বিতাগওয়া ইযিম বা'সা আশকা। সে বলল যে আমরা একটা উটনির কাছে গোটা জাতির জিম্মি থাকতে পারবো না। উমা, তোমরা নিজেরাই দাবি করেছিলা। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। এ জাতি, আল্লাহর উটনিকে যদি পানি পান করতে বাধা দাও, আল্লাহর গজব এখনই নাযিল হবে, সাবধান। নবী সাবধান করলো। ফাকাজ্জাবুহু, তারা নবীর কথাকে স্বীকার করলো না, মিথ্যা প্রতিপন্ন করলো। ফাকারুহা, তারা কতল করলো, পা কেটে দিল এ কাদ্দার বিন সলফ। বাকিরা সমর্থন করলো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, 3 দিন সময় দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ তাআলার দমদমা গজব আসলো তাদের উপরে। একজনকে আল্লাহ জীবিত রাখে নাই। পয়গম্বরকে বলছে যে কয়েকজন ঈমান আনছে, এদেরকে নিয়ে চলে যাও, ভিন্ন জায়গাতে চলে যাও। বহুত জাতির কাছে একজনও ছিল না, শুধু পয়গম্বরকে বলছে তুমি সরে যাও, এই জাতির কিছু থাকবে না। আমি কোথায় যাব? তুমি কাবা শরীফে চলে যাও। অন্য কোন কওমের কাছে দাওয়াত দিতে পারবে না, দাওয়াতের জন্য তো জাতি এটা। রাসূলুল্লাহর কাছে, সমগ্র পৃথিবীর কাছে দাওয়াত দেওয়ার, বাকিদের কাছে তো এই অধিকার নাই। তো তার জাতীয় নাই, নবী এখন কারো কাছে দাওয়াত দিবেন না, নবী এরা চলে যাবেন কাবা শরীফে। কাবারে আল্লাহ হেফাজত করতেছে হাজার হাজার বছর, ওখানে কোনো খুন খারাপি হয় না। আল্লাহ কেমনে এটার হেফাজত করছে এই এত কিছুর পরেও? যেখানে তোয়াফ করেন আপনারা, ওই তোয়াফের ভিতরে 350 পয়গম্বরের খবর আছে। এই সমস্ত পয়গম্বরদের অনেকের কোনো উম্মতি নেই। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলার গজব তাদের উপরে আসলো। এরা ওই জাত, যে জাতকে বলা হয়েছিল যে তোমরা কি করো, বাস আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। ও জাতি, তওবা কর, আল্লাহর কাছে ফিরে আয়, ইস্তেগফার করো। তারা রাজি হলো না, তারা আল্লাহর আয়াতের কতল করে দিয়েছে। মানব জাতিরা কি জাতের দুঃসাহস, কি জাতের উচ্ছৃঙ্খল, কি জাতের বেয়াদব, কি জাতের সভ্যতা, নম্রতা, ভব্যতা কিছুই নেই, সবকিছু জিরো। পৃথিবীর আদি যুগ থেকে মানব জাতিদের এই চরিত্র। এগুলাই তো ফেরেশতারা বলছিল, ও আল্লাহ, মানব কি জন্য বানাচ্ছ? খুন খারাপি, বেত্তমেজি, এগুলো এরা করবে। আল্লাহ এগুলা করবে, তবে একজন দুইজন যে যারা থাকবে, হাজার হাজার লাখ মানুষের ভিতরে একজন দুইজন যে আমার বন্দা থাকবে, এদের কাছে তো কোনো মালায়েকা দাঁড়াতে পারবে না। মালায়েকা দাঁড়াতে পারবে না। সাহাবায়ে কেরাম, পয়গম্বর বাদ দাও, সাহাবীদেরকেও বাদ দিচ্ছি, পরবর্তী যুগে যারা, ইমাম মুহাম্মদের মতো একটা মানব যদি দুনিয়ার উপরে থাকে, লক্ষ কোটি কোটি মালায়েকা তার সামনে দাঁড়াতে পারবে না। কি জাতের আবেদ, কি জাতের আলেম! 17 লক্ষ হাদিসের মুহাদ্দিস ইমাম মুহাম্মদ। 300 ওয়াক্ত রাকাত নামাজ দৈনিক, শুধু নফল নামাজ পড়তো। জীবনের একটা মুহূর্ত সময় আল্লাহ তাআলার গোলামি ছাড়া, হায়াত ছাড়া একটা হায়াতের মুহূর্ত অপচয় করেনি। তো আল্লাহ তো একটা বান্দাই যথেষ্ট, একটা বান্দাই যথেষ্ট। মালায়েকাদের চেয়ে শ্রেষ্ঠ কেন? গুনাহ করার যোগ্যতা দেওয়ার পরে আল্লাহর নাফরমানি করে নাই গোটা হায়াতের ভিতরে। সুবহানাল্লাহ। এই জাতের একটা গোলাম যে দুনিয়ার উপরে আছে, এক ইমাম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ, এই ধরনের, এগুলো তো আরো অনেক পরের মানুষ, 200-300 বছর পরে আসছে সাহাবীদেরও। এই জাতের মানব আল্লাহ তাআলা জমিনের উপরে বানিয়েছেন। এখনো এই জাতের মানব পৃথিবীর ভিতরে এরকম না হলেও কাছাকাছি আছে, যাদের কাছে কোনো মালায়েকা দাঁড়াতে পারবে না। আল্লাহর এই জাতের গোলামেরাই যথেষ্ট পৃথিবীর, যে আল্লাহ বানিয়েছে। কথা বুঝতে পারছেন? এই অহংকার আল্লাহ করছেন ফেরেশতাদেরকে, বলছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোরা জানবি না আমি কি জন্য মানুষ বানাচ্ছি। মানুষের কাছে কি আছে, তোদের কাছে তো এই জ্ঞান নাই। তোমাদের কাছে ওজিফা একটা শিখিয়ে দিয়েছি, আর কিছু জানে না, কোনো ক্রিয়েটিভিটি নাই। সব মালায়েকারা শুধু এক জিকির করে, সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কোটি কোটি মালায়েকার জিকির, খাবারও এটার ভিতরে, বাজাও এটার ভিতরে। সুবহানাল্লাহ। কিছু খাইতে হয় না, এটাই জিকির, এটাই খাবার, এটাই তাদের শক্তি যোগায়।
চিন্তা করতে পারেন আল্লাহ কি জাতের সৃষ্টি, কত রকমের সৃষ্টি বানিয়েছে, সবকিছুর উপরে আল্লাহ তাআলা আদমের মর্যাদা দিয়েছে। সমস্ত মালায়েকার সামনে আদমকে বানানো হয়েছে মাটির পুতলা। 40 বছর 43 বছর পর্যন্ত মাটি এগুলাকে পচাইছে। কালকেও বানাতে পারতেন, বানান নাই, সময় নিছেন, আরো সময় নিছেন, আরো সময় নিছেন। গাঁরা হুয়া মেট্রি সে পয়দা হুয়া, তোর উর্দু যারা বুঝেন, মানে পচা মাটির থেকে আল্লাহ আদমকে পয়দা করেছে। এটা মাটি, এটাকে চারা দিয়েছেন, কুম্ভকারের মাটি। ফেরেশতারা দেখছে এগুলো। ইবলিস তো এটা নিয়ে দুষ্টামিও করছে, এটাও তাফসীরের ভিতরে আছে। আদমের যে বানাচ্ছে, আগে তো আদমের চেহারা টেহারা বানাইছে, তো রু নাই, ওর দুষ্টামি করে, এটা তো পুতুল। এর ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে যখন, তখন তো আদম খাড়া হয়ে গেছে। এত সুন্দর আদমের চেহারা, ফেরেশতারা পর্যন্ত তাজ্জুব হয়ে গেছে। আদমের বানাইতে আল্লাহ তার হাত লাগিয়েছে। আল্লাহ কোনো জিনিসে হাত লাগায় না, আল্লাহ শুধু কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যায়। এটা আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ শুধুমাত্র 3টা জিনিসের ভিতরে আল্লাহর কুদরতের হাত লাগাইছেন, তাফসীরকারীরা বলে। জান্নাতের বানাইতে, এত সুন্দর জান্নাত, আল্লাহ কুদরতের হাত লাগাইছে। ফেরদাউসের মধ্যে আল্লাহ কলম বানাইতে আল্লাহ তাআলার হাত লাগিয়েছে। কলম যে কি ভয়ঙ্কর জিনিস, তাম পৃথিবীর তকদির লিখেছে কলমে। শুধু আল্লাহ তাআলা তাকে বলছেন লেখো, লেখর ভিতরে সব ঢুকে দিছে। কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত সৃষ্টি দুনিয়ার উপরে আসবে, এ কবে জন্ম হবে, তার কিরকম হবে, তার হায়াত কিরকম হবে, তার খাদ্য কি হবে, সব তার তকদির এক কলমে লিখে ফেলছে। সমগ্র সৃষ্টির কলম লিখে শেষ করে আল্লাহর বলছে, ও আল্লাহ তাআলা, আমি সব তকদির লিখে ফেলছি। আল্লাহ কয়, তোমারে উঠেই রাখলাম, কালি শুকিয়ে গেছে, আর কিছু লেখা হবে না। শুধু আল্লাহ বলছেন অক্তব, লেখো তুমি। কলম কয় মাকতুব, কি লিখবো পরওয়ারদিগার? আল্লাহ কয় তকদিরে লেখো, সবকিছুর তকদিরকে লেখো। বাস লেখো বলে দিয়েছে। এই কথার ভিতরে কলম শুধু চলতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জাতি ধ্বংস হলো এইভাবে। আচ্ছা, মদায়নবাসীরা হচ্ছে শোয়েব আলাইহিস সালামের জাতি, এরা মুসা আলাইহিস সালামের শ্বশুরের জাতি। তার বংশ বুনিয়াদ ছিল অনেক বড়। এই পয়গম্বরের আত্মীয় স্বজন তারে অস্বীকারীরা শুধু হত্যা করে নাই, যে তার বংশ কম অনেক, এটার গায়ের উপরে হাত দিলে এর বংশ নামিয়ে দিবে। আছে না এরকম? ওই কি কার কি বংশ, অমুক তমুক, চৌধুরী বংশ, ভুঁইয়ার বংশ, এটার অনেক বড়। তো এটা এরকম ছিল। মদায়নবাসী এরা ব্যবসায়ী জাত ছিল, এরা মাপে কম দিত। এটা এদের চরিত্র। এটা বুঝতে পারছেন? হে জাতি, সব পয়গম্বরের এক দাওয়াত, রাসূলুল্লাহরও একই দাওয়াত। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ কিন্তু শুধু ইলাহ শব্দ দিয়ে পরিচয় দিছে। সব পয়গম্বর আল্লাহর পরিচয় দিছে এক শব্দ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ইলাহা নাই, কোনো ইলাহ, কোনো খালেক নাই, কোথা তো বলতে পারতো লা খালেকা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, কলমা হইতো। লা মালিকা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ হতে পারতো। লা গাফফারা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারতো। কিন্তু সমগ্র জাতির কাছে আল্লাহ তাআলা এক শব্দ দিয়ে পরিচয় দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ইলাহ শব্দটা খুব বেশি ভয়ঙ্কর, বিস্তৃত। উলুহিয়াত সমগ্র পৃথিবীর এক সমস্যা, উলুহিয়তের সমস্যা, সার্বভৌমত্বের সমস্যা। এই শব্দটা খুব পলিটিক্যাল ওয়ার্ড। সভরেনিটি, মালিক। সভরেনিটি তো একটা রাজনৈতিক জিনিস। সার্বভৌমত্ব কার থাকবে? আমরা এখন বলতেছি পার্লামেন্টের থাকবে, ও কুমুকের থাকবে, তমুকের থাকবে। এই তো আল্লাহ বলছে কারো কোনো সার্বভৌমত্ব নাই, সার্বভৌমত্বের মালিককে আল্লাহ। तमाम পয়গম্বর এই কথার কলেমার দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিস, এই মিজান ঠিক রাখো, পয়গম্বরে কয়। নীতিও কম,
দ্বিতীয় কম, কোনো কমই করা যাবে না, একেবারে পাল্লা সোজা রাখতে হবে। ওয়ালা তাবখুসুন নাসা আশিয়াহুম, তোমরা পরিমাপ ও ওজন ইনসাফের সাথে করো, লোকদেরকে কম দিয়ে ক্ষতি করো না। আল্লাহর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না, আল্লাহ সীমালঙ্ঘনকারী জাতিকে ভালোবাসেন না। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সূরা হুদ 88 নম্বর আয়াত। তিনি বললেন, তোমরা যদি আমার দাওয়াত কবুল না করো, আমার তো কিছু করার নেই, আমি যতটুকু প্রচেষ্টা আছে আমি চালিয়ে যাব, তারপরে তোমরা আল্লাহর গজবের উপরে গেলে তো আমি কিছু করতে পারবো না। তারপরে তিনি তাদেরকে বললেন, তারা যখন দাওয়াত কবুল করতেছে না, এই সূরা হুদের 90, হুদ হচ্ছে যে ওই সূরা, সব পয়গম্বরদের গজবের সব আলোচনা ওখানে আছে, আপনারা পড়বেন। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তিনিও বললেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, হে জাতি আল্লাহর কাছে ইস্তেগফার করো গুনাহের জন্য, সুম্মা তুবু ইলাইহি, তওবা করো। ওই তওবা ইস্তেগফার একই জিনিস, আগে বলছি, অর্থ প্রায় সেম, এবং এটার এই অনেকটা অর্থ তাৎপর্য দুটোটাই সেম। আল্লামা ইবনে কাইয়িম বলছেন যে দুটোটার অর্থ প্রায় সমার্থক। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, আমার আল্লাহ রহিম ওয়াদুদ, আল্লাহ তাআলা প্রেমময়, আল্লাহ তাআলা আমাদের রব খুবই দয়ালু। তোমরা জাতিরা আল্লাহর কাছে ফিরে আসো। ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইব, আল্লাহর সিদ্ধান্ত যখন এসে পৌঁছলো, তিনি দয়া করে শুআয়ব এবং তার সাথী মুমিনদেরকে বললেন, আল্লাহর গজব আসবে এই জাতির উপরে, তুমি এই জনপদ থেকে সরে যাও। ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না, মুমিনদেরকে আল্লাহ তাআলার গজবের শাস্তি থেকে আল্লাহ তাআলা রেহাই দিলেন। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, এই জাতিকে আল্লাহ ধ্বংস করলেন আওয়াজ দিয়ে। একটা ফেরেশতা একটা আওয়াজ দিয়ে বলল যে ইয়া কওম মুত, ইয়া কওম, এই তোরা মরে যা। সুবহানাল্লাহ। এক আওয়াজ সমগ্র জাতির কানের পর্দা ছিঁড়ে গেছে। কি জাতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আছে চিন্তা করেন, চিন্তা করেন, এগুলা কত বড়, কত বিশাল, আল্লাহ কত বড়। পরে দিন আগে এগুলোর চিন্তা করেন, একটা মালাইকার একটা ফু সমগ্র আকাশ জমিন সইতে পারবে না। সুবহানাল্লাহ। সেটা ইসরাফিল, ইসরাফিলের হাতের ভিতরে সিংহার দুইটা নাক, ফুঁর এরকম আছে না, পাশে কত হলো দুই ওয়ালা, দুইটা সুঙ্গওয়ালা। একটা ফু দিবে যে 40 বছর পর্যন্ত তারা এক নিঃশ্বাস চলতে থাকবে। সুবহানাল্লাহ। তো আসছে কেন, চিন্তা করতে পারেন। প্রথম আওয়াজের সাথেই সমগ্র সৃষ্টি বেহুশ হয়ে সব শেষ হয়ে যাবে, শুধু ইবলিসের জান কবজ হবে না, 40 বছর লাগবে। তার জান কবজ হওয়ার সময় তার চিৎকার আকাশ জমিন থরথর করে কাঁপতে থাকবে। কে? ইবলিস। তার তো কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, ইসরাফিলের ফুঁয়ের দ্বারা এদের জান কবজ হচ্ছে। এত কষ্ট হবে তার, কারো জান কবজ হইতে কোনো কাফেরও তো এত সময় নেয় না। 40 বছর পর্যন্ত এদের জান কবজ হবে শুধু। সুবহানাল্লাহ। শাস্তি শুরু হলো, আরগুলা তো দেওয়া হবে পরে। ও আল্লাহ মাফ করে দাও। আমিন। এই ইবলিস এবং ইবলিসের সাথীদের, ইবলিসের সাথী আছে না মিনাল জিন্নাতে, নাসও আছে তার সাথী, আর জিন তো আছে তার সাথে। তো আল্লাহ তাআলা এই জাতিরে শুধু একটা আওয়াজ দিয়ে শেষ করে দিয়েছে। কারোর বাতাস, কারোর পানি, কারোর মাটি, কারোর আওয়াজ দিয়ে শেষ করে দিয়েছে। একটা আওয়াজ সমগ্র জাতি, শুধু আল্লাহ মরে যাওয়া বলছে, আল্লাহর মালায়েকা একটা ফেরেশতা, গজবের ফেরেশতা। এগুলা কি জাতের ফেরেশতা চিন্তা করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো এইরকম আল্লাহ সৃষ্টি রহস্যপূর্ণ, রহস্যপূর্ণ। তো আর একটা জাতির কথা বলে আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাব। সব জাতিদের একই কথা, এদেরকেও বলা হলো ওয়াস্তাগফিরু রাব্বাকুম, ওয়াস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা সূরা 94 আয়াত হুদের, ওয়াস্তাগফিরু রাব্বাকুম 90 আয়াত, সূরা হুদের 90 আয়াত, তাদেরকে বললেন তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তওবা করে ফিরে আয় ওই আল্লাহর কাছে। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ,
ওদুদ বলা হয় প্রেমময়। আল্লাহ তাআলা বেশি বান্দারে ভালোবাসে, যত গুনাহ করো না কেন ওই আল্লাহর কাছে ফিরে আসো। আসলো না। ওয়াখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আল্লাহ জালেমদেরকে শুধু একটা আওয়াজ দিয়ে শেষ করে দিয়েছে। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, যে যেখানে আছে সে অবস্থায় মরে আছে। যে টয়লেটে আছে টয়লেটে মরে আছে, যে বিছানায় আছে বিছানায় মরে, এক আওয়াজ যে যেখানে ছিল সে অবস্থার ভিতরে একটা জাতি হালাক হয়ে গেছে, হালাক হয়ে গেছে। লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালাম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। ইরাকে তাদের জন্ম, তারা মুহাজির হয়েছেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হওয়ার পরে তিনি ওই জমিন থেকে চলে গিয়েছেন ফিলিস্তিনের দিকে। তো এই জাতিদের পাচার ছিল জেনা, তবে লাওয়াতাত, পুরুষে পুরুষে জেনা, সদম, মানে ভয়ঙ্কর। এই জাতির আগে পৃথিবীতে এই জাতের অপরাধ আর দেখা যায় না। এরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেরা ছেলেদের সাথে বিয়ে, সংসার। সেই জাতির এই অপরাধের জন্য একটা জাতিরে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। এখন সেটা সমগ্র দুনিয়ায় বৈধ হয়ে গেছে, বৈধ হয়ে গেছে, সাংবিধানিক ভাবে বৈধ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জানো, আমরা তো কোনো এগুলোর সাথে নাই, আমাদের কোনো কিছু পরিবর্তন করারও কোনো ক্ষমতা নেই। হয় আল্লাহ তাদেরকে সংশোধন করো, না হলে কি করবে তুমি জানো, আমাদের তো কিছু করার নাই। আমরা হেদায়েতের জন্য দোয়া করতে পারি। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে এক মুহূর্তে হেদায়েত দিতে পারো। 90,000 জাদুঘর মোকাবেলা করতে আসছে মুসা আলাইহিস সালামের, আল্লাহ এক মুহূর্তে সব আল্লাহর ওলি বানায় ফেলছে। আল্লাহ পারে এটা, এক মুহূর্তে আল্লাহর ওলি হয়ে গেছে সব। শুধুমাত্র ঈমান আনছে তা নয়, আল্লাহর ওলি হয়ে গেছে এক মুহূর্তে। আগে ফেরাউনের বেইজ্জতে ফেরাউনের ইজ্জতের কসম খেয়ে জাদু নিক্ষেপ করে। মুসা আলাইহিস সালামের লাঠি দেখে তারা চিন্তা করে, কিরে কি সাপ এটা, এটা তো হাতে ছিল মুসার। জমিনে ফেলার সাথে হা করলো, শুধুমাত্র এক ঠোঁট জমিনের উপরে, এক ঠোঁট আকাশে। এ কত বড় সর্প, তার গর্দান কত বড়, হা কত বড়, এতে কল্পনা করো। মৌলানা থানভী বলেন তার এক ঠোঁট জমিনের উপরে ছিল, আর গোটা জমিন, গোটা মিশরকে হা করার জন্য গোটা মিশরের দিকে এইভাবে হাত তুললো, এক নিঃশ্বাসের জন্য মিশর ঢুকে যাবে। চিৎকার খুব মানিয়ে উঠলো তারা। সাহারা জাদুকররা এক মুহূর্তের ভিতরে সেজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। কার উপর ঈমান আনতেছে? রব্বুল আলামিন, রব্বে মুসা ওয়া হারুন। ওই আল্লাহ যে আল্লাহর দাওয়াত দিচ্ছে মুসা আলাইহিস সালাম, ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছেন। তো আল্লাহ তাআলা এক মুহূর্তে, এবং এই জাতের আল্লাহ তাআলার গোলাম হয়ে গেছে তারা, এদেরকে ফাঁসির সিদ্ধান্ত যখন দিয়েছে, একজন মানব জীবন ভিক্ষা চায় নাই। ফেরাউন বলেছে সবকে ঘেরাও করো, 2.5-3 লক্ষ তার সেনাবাহিনী, সেই যুগের সবচাইতে বড় অস্ত্রধারী এরা। এদের কমান্ডার হচ্ছে হামান। যে এদেরকে ঘেরাও করো, এ 90,000 জাদুকর সবাই রে আলেকজান্দ্রিয়ার মাঠে, এখনো পর্যন্ত সেই মাঠ আছে। আরব বসন্ত যেখানে হয়েছে, ঘেরাও করা হলো। ফেরাউন নির্দেশ দিল, আমার রবুবিয়তের ভিতরে আমার খেয়ে আমি তাদেরকে পাঠাইলাম মুসার লগে যুদ্ধ করার জন্য। তারা বলে এখন মুসার খোদার উপরে ঈমান আনছে। কি জাতের দুর্দণ্ড বেয়াদব ফেরাউন! তো এদের ডাইন হাত বাম পা, বাম পা ডাইন হাত, বাম হাত বিপরীত দিকের থেকে কেটে দাও। ডাইন হাত হলে বাম পা, বাম পা হলে ডাইন হাত। শুলির উপরে চড়াই দাও, হাত পা কেটে। তাদের সামনে সিদ্ধান্ত আসলো, তারা বললো কোনো অসুবিধা নেই।
রব্বানা, আল্লাহর কাছে তারা যে দোয়া একসাথে চিৎকার করে বললেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, হে আল্লাহ আমাদেরকে ফাঁসির উপরে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দাও। একসাথে 90,000 জাদুঘর শহীদ হয়ে গেল। 3 জন আর 4 জন শহীদ হয় নাই, একসাথে 90,000 আল্লাহর গোলাম শাহাদাত বরণ করেছে। এই হলো মানব ইতিহাস, ভয়ঙ্কর ইতিহাস। এক মুহূর্তে আগে না ফরমান, এক মুহূর্ত পরে সব আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদায় তারা শাহাদাতের পথে একজন একজন করে এগিয়ে যাচ্ছে। 90,000 জাদুঘর জীবন দিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নাফরমানে যেমন আছে ত্যাগের ইতিহাসও তো আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো পারেন, ও আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। হেদায়েত সবচেয়ে বড় জিনিস। এই লূত আলাইহিস সালামের জাতিরা এত অসভ্য ছিল, পয়গম্বর লজ্জিত হয়ে গেল। গজবের ফেরেশতা আসছে বালকের সুরতে। খুব খেয়াল করেন, এরা হাসপাতাল ইব্রাহিম আলাইহিস সালাম তখন জীবিত, এলাকা ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমানদারি করেন, জবাই করলেন, বকরি জবাই করছেন। এরা কিছু খাচ্ছে না। কি খাচ্ছ না? তখন পরিচয় দিল যে আমরা তো খেতে আসি নাই, আমরা তো লূত আলাইহিস সালামের জাতির উল্টে দিতে আসছি। এত সুন্দর চেহারার বালক হয়ে আসলে কেন? ওরা যে বালকের সাথে জানাবে বিচার করে, ওরা ওই সুরতে গেছে। পয়গম্বরের ঘরে ঢুকার সাথে তো গোটা বাড়িঘর ভাঙি ফেলবে। নবী তো বুঝতে পারছে, নবীরা তো ফেরেশতা চিনে বা তারা পরিচয় দেয়। তাদেরকে বলল যে আল্লাহর গজবের দিকে যাস না, আমার মেয়েরা আছে, আর আমাদের জাতির তো মেয়ের কোনো অভাব নাই, তোরা বিয়ে একজনের 3টা করে কর। তারা কয় না, তুমি তো জানো আমরা কি জন্য আসছি। ফেরেশতা কয় যে আপনি অস্থির হবেন না, আপনি তাদেরকে ছেড়ে দেন, তারা আমাদের কাছে পর্যন্ত আসতে পারবে না। আমরা তো এক চর মারবো যে গোটা জাতি থাকবে না। আমাদের কাছে কি আছে, কি শক্তি আছে, আমরা তো ওই সুরতে আসি নাই। আমরা সুরত যখন ধারণ করতে হয় তখন ধারণ করব। কি জাতের অসভ্য ফেরেশতার উপরে ব্যভিচার করতে আসছে। মানব জাতি এদেরকে বলে। চিন্তা করতে পারেন, আল্লাহর কোন মখলুক এই জাতের বেয়াদব আছে? কোন মখলুক কোন সৃষ্টি জগতের ভিতরে পুরুষে পুরুষে যৌন ক্রিয়া করে? কোন কুকুর, ইতর প্রাণী যেগুলো সবচেয়ে সেক্সুয়াল প্রাণী যেগুলো, তার ভিতরে কুকুর একটা, শুকর একটা, এদের ভিতরেও তো এরা এদের পুরুষ স্ত্রীর সাথে সম্পর্ক করে। এটাই সৃষ্টির একটা নিয়ম। এই জাতের ভিতরে অবস্থা দেখেন, মানব জাতিরা যখন ধ্বংস হয় কি জাতের হয়? সুম্মা রাদাদনাহু আসফালা। কোন নিকৃষ্ট জীব যা করে না তারা তাই করবে মানব জাতিরা। এইরকম অসভ্যতার নিম্ন স্তরে পৌঁছে যেতে পারে, এটা চিন্তা করা যায় না। ওয়ালাম্মা জাত রুসুলানা লুতান সিয়া বিহিম ওয়া যাকা যারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আজ বিপদের দিন। পয়গম্বর বলল যে গজব হাজির হয়ে গেছে, ঠিক হয়ে যা। ওয়াজাহু কওমুহু ইউরাউনা ইলাইহি। সুদর্শন মেহমান নবীর গৃহে আসতেই জাতির লোকেরা ঘর ভেঙে ফেলতেছে। কি আজীব বিষয়! আল্লাহ কোরআন শরীফে বলেন এই জাতির অবস্থা। ওমান ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত। পূর্ব হইতে তারা এই অসৎ কাজে লিপ্ত ছিল। ক্বালা ইয়া কওম হাউলাই বানানি। ও জাতি, বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুন। তোমরা নারীদের কাছে যাও, তাদেরকে বিয়ে শাদী করো। তোমরা আমার মেহমানদের উপরে হামলা করতে যাচ্ছ। কি করে? পয়গম্বর তো একজন মানুষ। আমার জাতি, তোমরা কি করছো? আমাদের কন্যারা তো রয়েছে, তোমরা তাদের কাছে যাও, তারা তো পবিত্র। তোমরা আল্লাহকে ভয় করো। তারা কি বলে? তিনি বললেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ। তোমাদের ভিতরে কি একজন মানুষের কাছে কোনো আকল নাই? বেশরম। পয়গম্বর বলল, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বাইতিকা মিন হক। তারা বলল, তুমি তো জানো আমরা মেয়েদের কাছে যাই না। কি আজীব বিষয়!
ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আমরা কি জন্য আসছি তুমি তো জানো। কি জাতের অসভ্য, কি জাতের বেয়াদব এই লূত আলাইহিস সালামের জাতিরা। ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লান ইয়াসিলু ইলাইক, ফেরেশতারা বলল, এ লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, এরা তোমার নিকটে পৌঁছতে পারবে না। আমি কিছু রাত, তখন সন্ধ্যা ছিল, রাত কিছুটা থাকতেই রাতের ভিতরে তুমি তোমার পরিবার মুমিনদেরকে নিয়ে বেরিয়ে যাও, তবে তোমার স্ত্রীকে নিতে পারবে না। কাকে? স্ত্রীকে নিতে পারবে না, হে এদের সাথে থাকবে। তাদের স্পাই। দুইটা পয়গম্বরের স্ত্রী, আরেকজনকে নূহ আলাইহিস সালামের। আর নাফরমানদের ভিতরে কোন নাফরমানের স্ত্রী আল্লাহর কাছে বেশি পছন্দ? আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহস্য, বিআসরি বিআহলিকা বিকত'ইম মিনাল লাইল, রাত শেষ না হবার আগে পার হয়ে যাও। আল্লাহ তাআলা এদেরকে ভোর রাত্রেই, শেষ রাত্রেই এদের উপরে গজবের ফয়সালা হবে, নির্দিষ্ট। পিছনে ফিরে তাকাতে পারবে না। হ্যাঁ, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাতাক, পিছনের দিকে তাকাবে না, তোমার স্ত্রীর খবরও নিতে পারবে না। কি চলছে পিছনের দিকে চেহারা ফিরাইও না, বিভৎস কাণ্ড ঘটবে, দেখতেও পারবে না, চলে যাও শুধু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন জাতের আল্লাহ এই ধরনের গজব দেন নাই। আপসাইড ডাউন করে ফেলছেন। একেবারে ফেরেশতা শুধু তার ডানা দিয়ে গোটা মাটি শুদ্ধ নিয়ে গেছে উপরে, প্রত্যেকের মাথার উপরে বৃষ্টি চলতেছিল পাথরের, প্রত্যেক পাথরের উপরে নাম লেখা ছিল। এই পাথর কার জন্য? ওই পাথর ড্রোন হামলা হচ্ছে, ড্রোন হামলা এদের উপরে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, প্রতিটি পাথরের নাম অঙ্কিত ছিল, এবং তারা যদি অন্য জায়গায় যারা ছিল ও না আসা পর্যন্ত পাথর এটা জমি আকাশে ঘুরতেছে। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? হে মনে করেন নাই, এখন টয়লেটে আছে, ভিতরে আছে, অন্য জায়গাতে, বাইরে না হওয়া পর্যন্ত এটা পড়বে না, সে আসছে তার মাথার উপরে। এইভাবে একেবারে উপরে নিয়ে পাথর বৃষ্টি করে তারপরে ওই হাজার হাজার মাইল উপরের থেকে তাদেরকে উল্টা ছেড়ে দিয়েছে। আল্লাহ কোনো জাতিকে এই জাতের গজব দেয় নাই। আর পাপও তো এই জাতের পাপ পৃথিবীর কোন জাতিরা করেন নাই। এই আলোচনা থেকে আমি কয়েকটা জাতির ইতিহাস তুলে ধরলাম। সকল জাতির উপরে গজবকে কি আল্লাহ দিয়েছে, না তারা গজবকে আহ্বান করেছে? আহ্বান করেছেন। আল্লাহ বললেন, ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি তাদের উপরে গজব দিই নাই, আমি তো গজব থেকে বাঁচার জন্য পয়গম্বর পাঠাইছি প্রত্যেক জাতের কাছে। তারা কি নবীদের কথাকে মেনে নিয়েছে? নেই। আল্লাহ বলেন, ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, সূরা রুম 9 নম্বর আয়াত। আমি তাদের উপরে গজব দিই নাই, আল্লাহ বলছে তারা আমার গজবকে আহ্বান করেছে। 1 নম্বর, শাস্তি দেওয়ার পূর্বে আল্লাহ কি কোন রসুল পাঠিয়েছেন সতর্ক করার জন্য? না, পাঠান নাই। মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, 17 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমি পয়গম্বর না পাঠাইয়া কোনো জাতির উপরে আযাব দিই নাই। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছে আমি তো কোনো জাতির উপরে জুলুম করি নাই। নবী খুন করেছে, আবার নবী পাঠিয়েছে। এরপরেও নবীদের সাথে তারা কি আচরণ করেছে? তো আল্লাহ বলছেন আমি কোন জাতের কাছে কোন জাতিরে গজব দিব না, জাহান্নামেও দিব না, যাদের কাছে কি পাঠাই নাই? পয়গম্বর পাঠায়। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, শুআয়ব আলাইহিস সালামের জাতির কথা তো আগে বলছেন। নবীগণ পাপাচার গুনাহ হতে তওবা ও ইস্তেগফারের দিকে ফিরে আসার আহ্বান করছেন। হুদ আলাইহিস সালামেরটা শুধু আমি বলেছিলাম 11 আর 90 আয়াতে, কারণ তার দাওয়াতটা বেশি আমার কাছে সুন্দর লাগছে। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, ও জাতি ওই আল্লাহর কাছে ফিরে আয় যে আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করে দেবে। ওয়াদুদ, রহিম। কিন্তু তারা তো শুনে নাই। ফিরে এসে তওবা ইস্তেগফারের সময় অবকাশ আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে গজব দেওয়ার আগে একটা অবকাশ দিয়েছেন, তওবা করে যেন ফিরে আসতে পারে। এখন গুনাহ, এখন শাস্তি কি হয়েছে না একটা সময় মাঝখানে গেছে? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম
খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। অবিশ্বাসীরা যেন মনে না করে এই অবকাশ তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে। আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেয়, সুযোগটাকে তারা তওবা হিসাবে নিতে পারত, নেয় নাই। আল্লাহ বলছে কোন জাতিরা অবকাশকে তাদের সংশোধনের জন্য ব্যয় করে নাই ইউনূস আলাইহিস সালামের জাতি ছাড়া। আল্লাহ কোরআনে ইল্লা একজন জাতির জন্য বলছে। প্রত্যেক জাতি বাড়াবাড়ির অবকাশটাকে আরো বেশি বাড়াবাড়ির জন্য ব্যয় করেছে, ঠিক কিনা বলেন? জি যে আল্লাহ ধরতে পারলে ধরতেছে না কেন, এই ধরনের। কিন্তু আল্লাহ তাআলার গজব দেওয়ার সময় আছে। আপনি এখন বললে ধরবে না, নবী বললেও হবে না। আল্লাহ গজব ঠিক করবেন কোন সময়? নবীরা গজবের জন্য বলছেন, কিন্তু গজবটা কখন আসবে এটা পয়গম্বর কি বলেন না। আল্লাহ বলছে তুমি এখন সরে যাও, গজব এখন আসবে, 3 দিন পরে আসবে, 4 মাস পরে আসবে। এটা আল্লাহ তাআলা ঠিক করেন, এটা নবীর কোনো এখানে এখতিয়ার নাই। ওয়ালাহুম, আল্লাহ তাআলা বলেন আমি যত জাতির অবকাশ দিয়েছি কোন জাতি হেদায়েতের পথে আসে নাই। সুবহানাল্লাহ বিহামদি। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, সূরা ইমরানের 178 নম্বর আয়াত। হযরত ওমরকে ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, কোরআন শরীফের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটি? তিনি এই আয়াতটা পড়েছেন। এটাই হলো সারা কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম। অবিশ্বাসীরা যেন মনে না করে আমার এই অবকাশ অনন্তকালের জন্য নয়, কিন্তু তারা তো পাপাচারকে বৃদ্ধি করা ছাড়া আল্লাহ তাআলার এই সময় অবকাশটাকে অন্য কোনো কাজে লাগায় নাই। অন্য কোনো, যখন গজব আসছে তখন তো আর তওবা করার সময়, গজব আসা শুরু হয়ে গেলে কি আর তওবা করলে হবে না। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাদেরকে ঢিল দেন, আল্লাহ তাদেরকে ঢিল দেন। তারা মনে করেছে আমাদেরকে ধরবে না, ঢিল দেয় আল্লাহ, অবকাশ দিলাম, আরো অবকাশ, সংশোধন হয়ে যাও। তারপরে তো হচ্ছে না, আরো বাড়াবাড়ি বেড়ে যাচ্ছে, আরো খুন করে, আরো গুম করে, উমা করতে করতে একেবারে একটা সংগঠনের বড় বড় আলেমদেরকে পর্যন্ত জবাই করতে শুরু করছে। বাড়াবাড়ির কোন পর্যায়ে? তো সুতরাং একটা সময় তো আসবে যে বাড়াবাড়ির ইতি টানবে আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। নাব্বেনি, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন শাস্তি থেকে রেহাই পাবে কারা, এটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। নাব্বে ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দেন। হাদিসে কুদসি, নাব্বে ইবাদি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে জানায় দেন আমার পক্ষ থেকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি গফুর, এই কথা মানব জাতির জানায় দাও। আমি মাফ করে দিব, যে এটা জানায় দাও তোমরা, আমি ক্ষমা করে দেব, আমি ক্ষমাশীল। খুব খেয়াল করেন, কিন্তু বান্দাদেরকে আল্লাহ এইভাবে বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাতিজ যুনুব। আমি এই হাদিসটা বলছি, আবার শুনেন। ইয়া ইবনে আদম, জানায় দেন ও বনি আদমের গোষ্ঠী, লাউ বালাগাত যুনুবুকা এনাতাস সামা, গুনাহ যদি তোর এনাতাস সামা, আকাশের সীমা 7 পর্যন্ত পৌঁছে যায়, এটা কি কোনো মানবের, একজনের না, তাম পৃথিবীর মানব জাতির গুনাহ কি পর্যন্ত যেতে পারবে? 20 বিলিয়ন লাইট ইয়ার। আল্লাহ এতদূরও যদি চলে যায়, সুম্মাস্তাগফিরতানি, এরপরে যদি তওবা করো, গাফারতু লাক, আমি মাফ করে দিব বলছি। পাপ করতে করতে যদি আকাশের সীমা পর্যন্ত তোর গুনাহ রাশি পৌঁছে যায়, যদি ক্ষমা চাও, শুধু একটাই শর্ত, সুম্মাস্তাগফিরতানি, আমার কাছে কি চাইতে হবে? ক্ষমা ক্ষমা চাইতে চাইতে হবে। হবে। যদি চাও গাফারতু লাক ওয়ালা উবালি, আমি মাফ করে দেব, মাফ করে দিতে কোনো জাতির জিজ্ঞাসা করব না। হাদিসে কুদসি, গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমি বলবো ইস্তেগফারের শব্দ কি। কিছু আলফাজ আছে মসনুন, হাদিসে আছে, ওই শব্দগুলো জানতে ভালো। আপনার ভাষায় আপনি বলতে পারেন, আয় আল্লাহ আমি গুনাহ আর করবো না, আমি মাপ চাই, এটাও ইস্তেগফার। মসনুন হওয়া কোনো জরুরি নয়, মসনুনগুলো বলতে পারলে ভালো। আমাদেরকে শিখিয়েছেন, আদম আলাইহিস সালামের শিখিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে শত শত আলফাজ বলেছেন। তো তার থেকে আপনাদের কিছু বলি। আল্লাহুম্মা গফিরলি, এটা বুখারীর মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যেক নামাজের
7 জায়গার ভিতরে পড়তেন। সুবহানাল্লাহ। কয় জায়গায়? 7 জায়গায়। বহুতবার বলছি, আজকে আবার বলতেছি আপনাদের আমলে আসার জন্য। ইনশাআল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, তাসবিহ 3 বার, আল্লাহুম্মা গফিরলি। মনে থাকবে? ইনশাআল্লাহ। ও আল্লাহ আমাকে মাফ করে দেন। আমিন। সুবহানাল্লাহ। আর একটা শব্দ যোগও করতে পারেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার আব্বা আম্মারে মাফ করে দেন। আব্বা আম্মার বেশি হক আল্লাহ বলছে কোরআন শরীফে। এতটুকু বলা ভালো, পুরাটা কোরআন শরীফের আয়াত আর কতদূর গেলে কোরআনের আয়াত হয়ে যায়। তো এতটুকু পর্যন্ত খামোশ থাকেন, এই হলো ইস্তেগফারের শব্দ। নামাজের সালাম ফিরে রাসূলুল্লাহ কি বলছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একবারে বিশুদ্ধ হবে হাদিসে, বুখারীতে বর্ণিত, মুসলিমে বর্ণিত। এগুলো ইস্তেগফারের শব্দ। আস্তাগফিরুকা, এটাও বলতে পারেন, এই আল্লাহ আমি আপনার কাছে, আস্তাগফিরুল্লাহ যেমন কা আল্লাহরে বলতেছে, এটাও হাদিসে আছে আবু দাউদে, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, তুমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার দিকে ফিরে আসলাম। তো এখানে আল্লাহও বলা যাবে, আল্লাহ বলাটা বরং বেশি উত্তম। আস্তাগফিরুকা তুমি বললে প্রণাউনও ব্যবহার করা যাবে। গফরানাকা, ও আল্লাহ তাআলা আমরা ক্ষমা চাই আপনার কাছে। গফরানাকা, টয়লেট থেকে আসার পরে রাসূলুল্লাহর প্রথম শব্দ কি? গফরানাকা। দেখেন ক্ষমা, সব জায়গায় শুধু ক্ষমা, ঘুমের থেকে উঠলে ক্ষমা, নামাজে সালাম ফিরাইতে ক্ষমা, টয়লেট থেকে আসলে ক্ষমা, খালি ক্ষমা চাওয়াটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির আলোচনা করবো একটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে ইস্তেগফার কিভাবে ব্যবহার করছে আল্লাহর পয়গম্বরে। হুজুর বলছেন আনা নবিয়্যুত তাওবা, আমি ইস্তেগফার এবং তওবার পয়গম্বর। সুবহানাল্লাহ। সে আলোচনা পরের জন্য রইল। আর কি? রব্বে গফিরলি, আল্লাহ আমার কি করো? আবু দাউদ, ইবনে মাজাহ, প্রভু আমাকে মাফ করো, ওই একই কথা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে সাহায্য চাই আর তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, শুধু ওয়া নাস্তাগফিরুকাও বলতে পারেন, আল্লাহুম্মা নাস্তাঈনুকা এটাও বলতে পারেন। এগুলো তো আপনারা বাইহাকির ভিতরে আছে, আমরা দোয়া কুনুত পড়ার সময় পড়ি। তো ওই দুইটাই হলো যে ইস্তেগফার। ইস্তেগফারেরটা ইস্তেগফার শুধু এটাই বলতে পারেন। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। যুদ্ধে জয় পরাজয় হচ্ছে না, রাসূলুল্লাহ ইস্তেগফার শুরু করলেন। খন্দকের যুদ্ধ, এই মুনাজাত সাহাবীরা বলতেন, হুজুর আমাদেরকে বললেন তোমরা এই মুনাজাত করো, আল্লাহুম্মা আস্তুর আওরাতি, এটা গুনাহ মাফ করো। এটা বলতে ও আল্লাহ আমাদের গুনারে ডাকি দাও, চাদর দিয়ে ডাকি দাও। আমিন রাওয়াতি, আমাদের জন্য, আমাদের যুদ্ধ, আমাদের জন্য যে অস্থিরতা, আল্লাহ এটাকে তো আমার জন্য আমান করে দাও, উল্টা করে দাও। ভয় ভীতি এটাকে কি করে দাও? আমান করে দাও, নিরাপত্তা দিয়ে দাও। এই হল, এটাও ইস্তেগফার। এটা ইবনে মাজাহ, আবু দাউদে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বুখারী, মুসলিম। আয় আল্লাহ তাআলা আমরা ক্ষমা চাই, তোমার কাছে তওবা করছি, ক্ষমা চাই, তওবা করছি। ক্ষমা চাইও বলতে পারেন, আবার তওবা যোগ করলে আরো উত্তম। যে ইস্তেগফারের উপরে হাদিসে একবারে স্পষ্ট বেশি বর্ণনা আছে, সেটা হলো যে এই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আবু দাউদ, তিরমিজি। হুজুর পাক এই হাদিস বর্ণনা করার সময় বলছেন যে আমাকে যুদ্ধের মাঠে রেখে যারা পালিয়ে যায় তারা তো হারাম করে, গুনাহ কবিরা করে। এমনি যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা কি? গুনাহ কবিরা। গুনাহে কবিরা। আল্লাহ বলছে তোমরা যুদ্ধের মাঠ থেকে পালাও নাই, তোমরা জাহান্নাম নিয়ে পালাইছো। এইরকম গুনাহ যদিও কেউ করে, এই ইস্তেগফার বললে মাফ হয়ে যাবে। একবার হাদিস শরীফে এইভাবে বলা আছে, আমি ওটা আপনাদেরকে এরপরে হাদিস শরীফ শোনাবো, এখন জানাই দিলাম। তো এটা বলেন একটু সবাই, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এই তওবা বেশি গুরুত্বপূর্ণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকেও যদি যুদ্ধের মাঠে রেখে পালিয়ে যাও উম্মতেরা, এই জাতের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তো আল্লাহ তাআলা তো মাফ করে দেওয়ার জন্যই বসে আছে, মাফ চাওয়া লাগবে শুধু।
আর কি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কোন মৃতকে দাফন করার পরে হুজুর বলে তোমরা তার জন্য দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির, লাহু। তাকে মাফ করো। রাসূলুল্লাহ দোয়া করতেন এভাবে, কবরের সামনে দাঁড়াই। ওয়ারহামহু, তার উপরে কি করো? রহম করো। এটা মসনুন হাদিসের লফজ। কারো জন্য ইস্তেগফার করা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়ারহামহু, এতটুকু অন্তত জেনে রাখেন, এটা মুসলিমের রাওয়ায়াত। এগুলো হলো মসনুন ইস্তেগফার। জানাজার সালাতে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। দেখেন, শুধু তাদেরকে মাফ করে দাও, ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, বড়দেরকে ছোটদেরকে, উপস্থিতদেরকে অনুপস্থিতদেরকে, ওয়া যাকারানা ওয়া উনসানা, ক্ষমা। মুদ্রার জন্য জানাজা হলো যে ক্ষমার দোয়া। কিসের দোয়া? ক্ষমার দোয়া। এরপরে আল্লাহ পরওয়ারদিগার যে ইস্তেগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ভিতরে বেশি পড়তেন। হুজুর সফরের ভিতরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আমার কাছে এটা খুব ভালো লাগে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আয় আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি, আমারে কি করো? বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 20 বার করে করে পড়েন প্রত্যেক নামাজের পরে। নিজের যত গুনার নাম হলো যে জালেম। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ যে তওবা শিখালেন সেটা সবচেয়ে মূল্যবান। রব্বানা যালামনা আনফুসানা, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামের তওবা এটা ভয়ঙ্কর তওবা। একটা মাত্র গুনাহ করেছেন, লজ্জিস। গুনাহ বললে অনেকে বলেন যে নবীরা গুনাহ করে, নবীরা তো ইচ্ছা করে গুনাহ করে না। আর ইচ্ছা করে গুনাহ করলেও আল্লাহ নবীদেরকে সাথে সাথে ধরে, আমাকে তোমাকে ধরবে না, সংশোধন করে দেয়। নবীরা গুনাহ করতে, নবীরা তো মানুষ, গুনাহ করলো না তো আদম আলাইহিস সালাম উলঙ্গ হলো কেন? হাওয়া উলঙ্গ হলো কেন? আল্লাহর কাছে কি বলতেছে? আল্লাহ কি বললেন? যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি আমার প্রতি জুলুম করছি। পরওয়ারদিগার, জুলুম মানে গুনাহ, অনিচ্ছাকৃত। এই একটা গুনার জন্য আদম আলাইহিস সালাম, কেউ বলছে 300 বছর পর্যন্ত আকাশের দিকে আদম আলাইহিস সালাম চোখ তোলে নাই শরমে। আল্লাহর চোখ দেখাইব কেমন? আল্লাহ। কোন পয়গম্বর এত কাঁদে নাই। আমি একটা এই প্রবন্ধে লিখছি, এগুলো পড়ার এখন সময় নাই। 1000 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম শুধু কেঁদেছে, কেঁদে কেঁদে দুনিয়া আসছে, কেঁদে কেঁদে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কত বছর হায়াত? 1000 বছর। ছেলেদের ভিতরে তিনি পয়গম্বর দেখে গেছেন শীষকে। সবাইকে বললেন তোমরা আমার পুত্র শীষকে আল্লাহ পয়গম্বরে দিছে, আমার পরে তার কথা মতো চলবা। তখন প্রায়, এটা ইতিহাস আমি জানি না, কেউ কেউ লিখছেন প্রায় 40,000 আওলাদ তার পর্যন্ত রেখে যাচ্ছেন। 1000 বছর বয়স, আর বাচ্চা হইতো এক জোড়া জোড়া ছেলে এবং মেয়ে। ছেলে মেয়ে, 40 জোড়া পর্যন্ত জন্ম দিয়েছে হাওয়ায়। সুবহানাল্লাহ। প্রথমটার সাথে যে মেয়ে, এটা পরবর্তীর সাথে বিয়ে হবে, পরবর্তীটাতে যে ছেলে, এটা আগেরটার মেয়ের সাথে বিয়ে হবে। এইভাবে ডাইরেক্ট গুলো হইতো না। হাবিল কাবিলের তোমার আমার এই জন্য, হাবিলের সাথে যেটা হয়েছে সেটা কাবিলের জন্য, কাবিলের সাথে যেটা হয়েছে সেটা হাবিলের জন্য, যেটা সেটা তার সাথে হয়েছে সেটা সুন্দরী, সে তারে বিয়ে করবে। না হলে হাবিলের হত্যা করে ফেলবে। এই হত্যা হলো তাও মেয়ে গঠিত কারণে। দুনিয়ার প্রথম হত্যা কি নিয়ে হয়েছে? মেয়ে নিয়ে। ফিতনাতুন নিসা। ফিতনাতুন নিসা। তখন দুনিয়ার খুনও হয় না, এই প্রথম খুন, তাও এই কারণে। আল্লাহ মাফ করে দাও, কি ভয়ঙ্কর জিনিস। আদম আলাইহিস সালাম এত কাঁদছেন যে আমার কাছে মনে হয় 1,24,000 পয়গম্বরের চোখের পানি জমা করলে যা হবে, আদম আলাইহিস সালামের চোখের পানি এর চেয়ে বেশি। শীষ আলাইহিস সালাম বলছেন যে ও আব্বা, মৃত্যুর বিছানায় কেন এত কাঁদতেছো তুমি? 1000 বছর পর্যন্ত কাঁদছো না?
তোমার আল্লাহ মাফ করে দিয়েছে যে কোরআন শরীফে আল্লাহ তোমার কিতাবে ওই করে দিছে। তোমারে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা পয়গম্বরী দিছে। পয়গম্বরী দিয়েছে তো পরে, দুনিয়া আসার পরে আরো মর্যাদা দিয়েছেন। তুমি আর কত কাঁদো কেন? তুমি আল্লাহর চোখ দেখাবো কেমনে? আমার আল্লাহ কিভাবে দয়া করে বানাইছেন, কত মায়া করে বানাইছেন। আমাকে সমস্ত মালায়েকার সিজদা করার নির্দেশ দিয়েছে। যারা হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করছে তাদের চোখের সামনে আমাকে বানাইছে। আল্লাহ বলছে যে আদমের সিজদা করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে এত জ্ঞান দিয়েছে। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা। আমি কি করে আল্লাহর নাফরমানি করলাম? আমি কি করে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলাম? শুধু এই কথার উপরে কাঁদতেছে 1000 বছর পর্যন্ত। আর 1000 বছর ক্রন্দনের পর যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছে তাও ক্রন্দন করে করে কেঁদে কেঁদে দুনিয়া আসছিল, কেঁদে কেঁদে দুনিয়ার থেকে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাকে আল্লাহ তাআলা যে ইস্তেগফার শিখিয়েছেন গোটা উম্মতের জন্য, তার আদম আলাইহিস সালামের তামাম আওলাদের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর প্রত্যেকটা শব্দ আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সব ইস্তেগফারের চাইতে গুরুত্বপূর্ণ। সবার জানা আছে আশা করি। জি। এটা মুনাজাত, মানে ইস্তেগফারের মুনাজাত। এরপরে গুরুত্বপূর্ণ ইস্তেগফার হলো মাছের পেটের ভিতর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ওই আগে যে বললাম 1 লক্ষ মানুষের পয়গম্বর, একজন মানুষ ঈমান আনতে রাজি হয় নাই, একজন। তো আল্লাহ তাআলা বললেন যে ও আল্লাহ তাআলা আমার কওম তো ঈমান আনতে রাজি হচ্ছে না, কি করবো? কয় 3 দিনের সময় দাও। কয়দিন? 3 দিন। 3 দিনের সময় দাও, তাদেরকে বলে দাও যদি ঈমান না আনো ভয়াল ইতিহাস ঘটবে। তারা কয় যা ঘটবে ঘটুক, গিয়ে আমরা নাই, আমরা ঈমানের কাছে নেই। আমরা বাপদাদারা যে পথে আমরা আছি এই সব পয়গম্বরদেরকে এইটাই বলছি। ক্বালু বাল নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবানা। আমরা আমাদের আবার যে পথে আছে আমরা সেই পথে আছি। বাপদাদারা যে পথে আমরাও সেই পথে। আল্লাহকে বাপদাদারা কুফরি করলে তোরাও কুফরি করবি, বাপদাদারা নাফরমানি করলে তোরাও নাফরমানি করবি। আমি কিতাব নাযিল করছি কেন? পয়গম্বর আসলো কেন পৃথিবীতে? তোর বাপদাদার যদি যথেষ্ট হতো তো পয়গম্বর পৃথিবীতে আসলো কেন? না, কেউ শুনবে না। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন 3 দিন পরে, তারপরে দেখো কি হয়। বললো যে 3 দিন পরে তোদের উপরে আল্লাহর গজব আসবে, কিছু থাকবে না। চলে গেলেন নবী। মেঘ, গজবের মেঘ আকাশ ছেয়ে গেল, ভয়াল টর্নেডো বয়ে যাবে। এর আগে প্রস্তুতি। ওটা জাতি মন করলো যে আমার নবী আমাদেরকে তো এই বলছিল, আমরা তো তার কথা ঈমান আনি নাই, এখন তো নবীও নাই, কি করবে? সব মাঠের ভিতরে জমা হোক, মুরব্বীরা কইল ছেলে মেয়ে যা আছে সব আসো এখানে। মেয়েদেরকে ছেলেদের থেকে আলাদা আলাদা দাঁড়াও, বাচ্চাদেরকে থেকে মাদেরকে জুদা করো। দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা দুগ্ধপোষ্য সন্তানকে মায়ের থেকে জুদা করে তাদেরকে কানতে দাও দুগ্ধের জন্য। গরুর ছোট বাচ্চা, দুধের বাচ্চা বা থেকে জুদা করো। এটা এখনো করে যখন ইস্তিসকার জন্য মুনাজাত হয়। এটা নূহ আলাইহিস সালামের জাতিরা শিখাইছে, আল্লাহ এটা কোরআনে বলছে। এদের ক্রন্দন, বাচ্চাদের ক্রন্দন, গরু বাছুরের ক্রন্দন আল্লাহর আরশে উঠতে শুরু করলো। এরা হাত নামাচ্ছে না। ও আল্লাহ, আমাদের নবীও নাই, আমরা ঈমান আনলাম, আমরা গুনাহ মাপ চাই, আমরা আর নাফরমানি করব না। নবী ছাড়া সমগ্র জাতি আল্লাহর কাছে তাদের বাছুরেরা, তাদের দুগ্ধপোষ্য সন্তানদের চিৎকার আল্লাহর আরশ কাঁপতেছিল। আল্লাহ গজবের মেঘ সরাই দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি একটা মাত্র জাতিকে আমার অবকাশ, আমি তাদেরকে যে অবকাশ দিলাম, একটা মাত্র জাতি আল্লাহ তাআলার কাছে জাতিগতভাবে তওবা করেছে। 1,10,000 উম্মত সব ঈমান আনছে, সুবহানাল্লাহ, নবী ছাড়া। আলহামদুলিল্লাহ। নবী নাই, নবী তো আগে দাওয়াত দিছে। নবী যখন কি 3 দিন পরে শোনাচ্ছে এদের উপরে গজব আসে নাই, আল্লাহর জিজ্ঞাসা করা দরকার না?
তো আল্লাহ আমি এখন কি করবো, আবার কে যাবো না কি করব, তোমার তো এই জাতির কাছে পাঠাচ্ছে, তুমি কোথায় যাবে? কিন্তু পয়গম্বর কাছে লজ্জা আসলো যে আমি বলছি 3 দিন পরে কথা বলবি, এখন আমি কেমন যাবো, কইবো যে তুমি কি দাওয়াত দিতে আসছো? আসলে তো যাই বলুক না কেন, তারা তো এই জাতির জন্য পাঠানো হয়েছে। জি তো আরো ভালো কথা না যে সবাই আনছে, এখন আগে একজনও আনে নাই। এই যে ইস্তেহাদ, এটাকে এই ইস্তেহাদি খাতা, এটাকে বলা হয় যে ওই ভুল হচ্ছে নবীর, বলছে চিন্তাগত কারণে, কোনো অন্য কিছু কিছু নয়। তিনি দরিয়া পাহাড়ে মনে হয় আমি চলে যাবো গিয়ে, তারা ভালো হয়েছে তো ভালো হয়েছে, কিন্তু নবী কিভাবে যেতে পারে? নবী হিজরত করতে হলে কারো অনুমতি লাগবে। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ বললেন যে সবাই হিজরত করো, আমি আল্লাহর হুকুম ছাড়া তো যেতে পারবো না। আল্লাহ শুধু আবু বকরকে বললো যে আমার যখন হুকুম হয় তোমাকে ডেকে নেব, আর সব হিজরত করে ফেলছে তখন। সুবহানাল্লাহ পয়গম্বর যেতে পারবে না? পয়গম্বর তো আল্লাহর হুকুম ছাড়া যদি জবাই হয়ে যেতে হয় জবাই হয়ে যাবে, যেতে পারতেন না। নবুয়ত সাংঘাতিক জিনিস। আল্লাহ কয় কি, ইউনুস চলে যাচ্ছে, আল্লাহ বলছে যে ফলাইয়া চলে যাচ্ছে, কোরআনের শব্দ পলাতক শব্দ বলছে। এই যে চলে যাচ্ছে, মাশাআল্লাহ মাসওয়ালাও বলছেন, আবাকাও বলছেন, আল্লাহ তাআলাই বলছেন। তো তিনি যে চলে যাচ্ছেন, তিনি কি চলে যেতে পারবেন? ওয়াজান্নুনি যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইক, মাসওয়ালা মনে করতে চলে যেতে পারবে। সে ভরা নৌকাতে উঠছে, চলে যাচ্ছে, সে উঠার সাথে সাথেই সাইক্লোন শুরু হয়েছে, আল্লাহ এবং তখন কুলে আসার অবস্থাও নাই। তারা বললো যে নৌকা ডুবে যাচ্ছে, 2-1 জন কমাইতে হবে। তো কারে কমাবে? কই লটারি করো, কোরআন শরীফের আয়াত। লটারিতে নাম উঠছে ইউনুস। কে ইউনুস? আমি ইউনুস। এত সুন্দর চেহারা পয়গম্বর, তারা তো চিনে না পয়গম্বর। পয়গম্বর তো ওই জাতের জন্য, এ তো অন্য এলাকার মানুষ চলে যাচ্ছে। তিনি ইরাকের একটা নানুয়া এলাকার জন্য নবী, একটা গ্রামের এরিয়া, ওই এলাকার জন্য। অন্য এলাকায় তো আর কোনো তাঁর দাওয়াতের জায়গা নো। তো কজে না আবার দাও, আবার ইউনুস, আবার দাও, আবার তারা ইউনুসের পালাইতে চাচ্ছে না। ইউনুস আলাইহিস সালাম বুঝে ফেলছে নবী তো, আল্লাহ জামা খুলে ফেললো, দরিয়ায় ঝাঁপ দিল। আল্লাহ আল্লাহ ঝাঁপ দেওয়ার সাথে একটা মাছ এভাবে হা করলো যে এক হাত আর দরিয়ার উপরে উঠে গেছে, আর এক হাত নিচে আল্লাহ পেটের ভিতরে ঢুকে গেল, পেটের ভিতরে নিয়ে ফেলছে। তাফসীরকারীরা বলছেন আল্লাহ তাআলা বাহারে আখরস, ভূমধ্য সাগর এটাকে বলে, লাল দরিয়া, ওই দরিয়ার নীল তিমিরে নির্দেশ দিল এক মাছ, ভয়ঙ্কর জলচর, ইউনুসের ফেটে রাখো, হজমও করতে পারবে না, গোস্ত খাইতে পারবে না, চিবাইতে পারবে না, আল্লাহ ফেটের ভিতরে রাখো। তাফসীরকারীরা বলছে এই মাছ ভূমধ্য সাগর থেকে, সে যে কোন সাগরে আসছে সেটার কোনো তাফসীরকারীর নাম নাই, এইভাবে আসছে যেন সে উড়ন্ত বিমান আসতেছে, সাগরের পানিকে এইভাবে ভেঙে আসি পৌঁছছে, ইউনুস আলাইহিস সালামের পেটে নিয়ে ফেললো। সে মহাসমুদ্রের ভিতরে ডুব দিল। এই মাছ আর কিছু খাইতে পারতেছে না। কেউ বলছে 3 দিন, কেউ বলছে 7 দিন, ইমাম তাবারি বলছেন 40 দিন। কোথায়? মাছের ভিতরে, পানির নিচে না, মাছের পেটে। মাছ কোথায়? মহাসাগরের তলদেশে। ইউনুস আলাইহিস সালাম প্রথমে মনে করছে তিনি মারা গেছেন। গভীর সমুদ্রের ভিতরে আল্লাহর জিকির শুনতেছে, পাথরদের জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এতটুকু, এতটুকু, তুমি ছাড়া কোনো এলাহা নাই, হে পবিত্র। তিনি নড়ে চড়ে উঠলো, দেখেছে কিরে আর হাত মাথা সব ঠিক আছে, দেখা যায় আল্লাহর জিকির কোত্থেকে আসে, সাগরের তলদেশের থেকে আসে। তিনি অন্ধকারের ভিতরে, মাছের পেটের অন্ধকার, সাগরের তলদেশ, তলদেশে কি কোনো আলো আছে? সাগরের তলদেশের অন্ধকার, রাতের অন্ধকার, এই অন্ধকারের উপর অন্ধকার। এই জিকিরের সাথে তিনি যোগ করলেন ইস্তেগফার, মানে আমি জুলুম করছি। এটা কিন্তু পাথরে এটা পড়েন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তিনি যোগ করে দিলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই আদম আলাইহিস সালামের জালিমিন, ও আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি তোমার না বলে কি করে হিজরত করতেছিলাম, আল্লাহ তুমি আমার রেহাই দাও। খুব ভালো করে চিন্তা করেন আল্লাহর ধরা কিরকম, কত ক্ষুদ্র বিষয় রে। আল্লাহ তো নবীদের জন্য এগুলা ক্ষুদ্র নয়।
তাদেরকে তো উম্মতের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, দাওয়াতের জমিন থেকে কোথাও যেতে পারবে আল্লাহর ইজাজত ছাড়া? 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে সিদ্ধ হয়ে গেছে, একটা পশম ছিল না, গোশত সিদ্ধ হয়ে গেছে, কিন্তু হজম হচ্ছে না, মারাও যাচ্ছে না। তিনি দেখলেন যে তিনি দাঁড়াতে পারবেন, বিশাল মানে বোয়িং বিমান, এর পেট এত বড়। দাঁড়াই গেলেন, সিজদা করলেন, বললেন ও আল্লাহ, আমি এমন জায়গায় তোমার সিজদা করছি, এই জায়গায় কেউ সিজদা করে না। এত কাতর কণ্ঠে তিনি আল্লাহ তাআলার এই জিকির করতেছিলেন যে এই আওয়াজ আল্লাহর আরশে পৌঁছে গেছে। মালায়েকারা এই আওয়াজ যাচ্ছে, বলছে ও আল্লাহ, খুব দূরতম একটা এলাকা থেকে তোমার এক বান্দা তোমার ডাকতেছে, এই ডাকটা মনে হচ্ছে নি, কিন্তু কে এটা? হাদিস শরীফে আছে, অনেক লম্বা হাদিস, ইমামে তাবারি বর্ণনা করছেন এটা। ওয়াল্লাহি তাআলা, আমরা এই আওয়াজ শুনতেছি, অনেক দূরের থেকে আসতেছে, কিন্তু এটা কার আওয়াজ আমরা কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ কয়, এটা আমার বান্দা ইউনুসের আওয়াজ। কয়, তোমার বান্দা ইউনুসের কি হয়েছে? সে তো ইবাদত বন্দেগী বেশি করতো, তার সম্পর্কে তো আমরা জানতাম। আল্লাহ তাআলা তারা কয়, ফেরেশতারা, হিনা বাদা লাহু আন ইয়াদউ বিহাযাল কালিমাত ওয়া হুয়া ফি বাতনিল হুত, তিনি মাছের পেটের থেকে বলতেছিলেন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি জালিমদের ভিতরে, আল্লাহ আমার উপর রহম করো। ফাআকবালাতিদ দাওয়াতু তাহুফু বিল আরশ, আল্লাহর আরশের উপরে এটা ধাক্কা দিছে, দরিয়ার থেকে এই আওয়াজ আল্লাহর আরশে, সব মুনাজাত তো আল্লাহর কাছে পৌঁছতেছে। মালায়েকারা বলতেছে, ইস্তেগফারের এই কলেমা যখন আরশে পৌঁছলো, ফেরেশতারা শুনে বললেন, প্রভু, ইয়ে তো বহু দূরের ক্ষীণ এক পরিচিত আওয়াজ তোমার কোন গোলামের। তারা বলে, আমা তারিফুনা যালিক, তোমরা কি চিনছো কে? এই হাদিস বর্ণনা করতেছে ইমাম তাবারি তার তাফসীরে, ক্বালু ইয়া রাব্বি ওয়া মান হুয়া, ও আল্লাহ, এটা কে? তোমরা আওয়াজটা চিনি মনে হয়, কিন্তু এত ক্ষীণ, এত দূরদেশের আওয়াজ, কোথায় আল্লাহর আরশ, কোথায় ভূমধ্য সাগরের অথবা মহাসাগরের তলদেশ, ও আল্লাহ, আমরা চিনতেছি না তো। ক্বালা আযযা ওয়া জাল্লা আবদি ইউনুস, আবদি ইউনুস, আমার বান্দা ইউনুস, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ক্বালু আবদুকা ইউনুস আল্লাযী লাম ইয়াজাল ইয়ারফাউ লাহু আমালুন মুতাকাব্বালুন ওয়া দা'ওয়াতুন মুস্তাজাবা। ওয়াল্লাহ, এই বান্দার তো তোমার কাছে হাজার হাজার ইবাদত, হাজার হাজার তার মুনাজাত তো আকাশে উঠতে নিয়মিত, সে তো তোমার কাছে আল্লাহ তাআলা ভালো অবস্থায় অনেক বন্দেগী করছে, কোনো কারণে ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করে দাও। ইয়া রাব্বি আওলা তারহামু মা কানা ইয়াসনাউ ফির রাখায়ে ফাতুনজিয়াহু ফিল বালা। ও আল্লাহ, তুমি এই বলার থেকে ইউনুসের রেহাই দাও না। সমস্ত মালায়েকা আল্লাহর কাছে দরখাস্ত করল। ক্বাল আল্লাহ বালা, আল্লাহ কয়, হ্যাঁ, ফামরাল হুত, আমি মাছকে নির্দেশ দিচ্ছি সাগরের বেলাভূমিতে তাকে বমি করার জন্য। কয়দিন পরে? 40 দিন। আফটার 40 days। এটা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিল কোথায়? আগুনে। ওই আগুন ছিল না, এখানে আগুন নয়, কিন্তু আগুন। এটা এক ধরনের শাস্তি দিচ্ছে আল্লাহ। খুব কিন্তু অন্যদিকে নিবেন না কথা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করার পর বললেন, তোমরা ইউনুস ইবনে মাত্তার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিও না। এই কথা ইমাম মুসলিম হাদিসে নিয়েছে। কেউ যদি মনে করে আমরা তো ইউনুস আলাইহিস সালামের চাইতে ভালো, হুজুর বলছে এইরকম কোন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। এই হাদিস বলার পরে তার আব্বার নাম হলো মাত্তা, ইউনুস বিন মাত্তার সম্পর্কে এই ধারণা কেউ করবে না তোমরা তার চাইতে উত্তম। সে কি? পয়গম্বর, জবরদস্ত পয়গম্বর। আল্লাহ নবীর রাসূলদের মর্যাদা তো অনেক বেশি। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সাগরের বেলাভূমিতে, আল্লাহ বলছেন যে আমি তৃণহীন গাছপালা, তো সেখানে সাগরের তীরে তো গাছপালা নেই, বালি। আল্লাহ বললেন সেখানে তো বমি করার নির্দেশ দিল। সেখানে আল্লাহ তাআলা কি করলেন, একটা গাছ, লাউ গাছ বলছে, যেটার লতানো গাছ, তার মাথার উপরে দাঁড়াইলো। চলে যাওয়ার সময় আল্লাহ বলছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, আমার নবীদের ভিতরে সে একজন। ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, স্মরণ করো যখন সে পালিয়ে যাচ্ছিল। এসব তো আল্লাহর। আবাকা,
আল্লাহর অনুমতি ছাড়া যাচ্ছে, এই জন্য আল্লাহ কি বললেন, পালিয়ে যাচ্ছিল। ফাসাহুম ফাসাহুম ফাকানা মিনাল মুদাহাজিন, লটারির ভিতরে সে ধরা পড়ে গেল, তার নাম উঠে বলতা কামাল হুতা বাহু মুনিম, সে মাছের পেটে চললো। সূরা আস-সাফফাতের 139 থেকে 44 আয়াত একবারে আল্লাহ তাআলা পুরা বর্ণনা করে দিচ্ছে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি নিজের জালেম বলে তাসবিহ না পড়তো, লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি তার মাছের পেটের ভিতরে হাজার হাজার বছর কিয়ামত পর্যন্ত রাখে যেতাম। এটার নাম আল্লাহ। আল্লাহু আকবার কও। যদি নিজের জালেম বলে সে ক্রন্দন না করতো, ইস্তেগফার না করতো, আমি আসরের পেটের ভিতরে তারে বন্দি রেখে দিতাম। কতদিন? ইলা ইয়াউমি ইউবাসুন, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত মাছের পেটে থাকতো। সুবহানাল্লাহ। আমি তার প্রতি দয়া করলাম, তাকে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তো যা পড়েছে এটা হলো যে ইস্তেগফার, ইউনূস আলাইহিস সালামের ইস্তেগফার। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাহাবারা বললেন, হুজুর এটা কি শুধু ইউনূসের জন্য? কয়েক না, তোমাদের জন্যও তো। কারণ আল্লাহ বলছে না, কি বলছেন, কি বলছেন এরপর আয়াত, ফাস্তাজাবনা লাহু, আমি তার কথা শুনেছি, ওয়ানাজ্জাইনাহু, তাকে নাজাত দিয়েছি। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনেরা যখন যে অবস্থায় যে কোনো বিপদে ডাকবে, ইউনূসের দোয়া, আমি নাজাত দিয়ে দিব। নাজাতের সবচাইতে বড় ওষুধ হলো এটা। কি দোয়া পড়ো তোমরা, করোনার দোয়া পড়ো একটা, আমার নাতিও আমার শুনাইলো, আরে দোয়া ইউনূসই কবি, সবচেয়ে বড় ওষুধ হলো এটা। এর তো না শক্ত কোনো মেডিসিন নেই, এটা কোরআন শরীফের দ্বারা প্রমাণিত। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনেরা যখন যে অবস্থায় যে কোনো বিপদে ইউনূসের দোয়া পড়বে, আমি আল্লাহ নাজাত দেব। হুজুর বললেন যে আল্লাহ কি বলছে শুনতেছো না, এটা ইউনূসের দোয়া না, তোমাদের জন্য দোয়া। তো আমি আর সামনের দিকে যাই, শেষ করে যদি যাই তাহলে আমরা কিছু যে মসনুন তওবা, তো মুসা আলাইহিস সালামের তওবার দোয়াটা কি রকম? মুসা আলাইহিস সালাম তো মানুষ খুন করছে, মার্ডারার প্রফেট। তাই আবার উল্টায় বুঝবেন না, বুঝার জন্য বলতেছি। কয়ে ও আল্লাহ, আমি ঘুষি মারছিলাম যে মানুষ মরে গেছে, আমি এই দেশে কেমনে নবী হয়ে যাব? আল্লাহ কয়ে যাও, তোমার মাফ করে দিছি আমি। যারে মারোটা আমি মাফ করা তো আমি, সে তারা যদি খুনও করি ফেলো তো খুনের বাদী তো আমি, আমার বন্দা কেন কুল করলে আমি না প্রশ্ন নিব। তুমি তো ইচ্ছা, তোমার মোটিভ কি ছিল আমি তো জানি। মোটিভ একটা বড় জিনিস, বিচার এখানে যা আছে মোটিভ হত্যা করার জন্য করেন নাই, তার জাতির উপর অত্যাচার করতেছিল, সে ডাকছে আমার বাঁচা। ফেরাউনের গোষ্ঠী ছিল, তার জাতি ছিল বনী ইসরাঈলের জাত, তারা রক্ষা করতে গিয়ে ঘুষি মারছে। মুসা আলাইহিস সালাম একটু খুব তাগড়া ছিল। আমি ১.৫ লক্ষ পয়গাম্বর দেখছি, মুসার মতো এরকম তাগড়া দেখি নাই। তো ঘুষি সেরকমই হবে স্বাভাবিকভাবে। আচ্ছা যাক, তো এখন মুসা আলাইহিস সালাম কি বলে, আনতা ওয়ালিয়ুনা, সূরা আরাফ ১৫৫ মুসা আলাইহিস সালামের ইস্তেগফার শুনেন। আরো আছে, এটা আমার কাছে ভালো লেগেছে। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন, ওয়া আনতা খায়রুল গাফিরিন, ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তুমি তো ক্ষমা করনেওয়ালা সবার উপরে। মাবুদ তুমি কি কর, তুমি আনতা ওয়ালিয়ুনা, আল্লাহ তুমি আমাদের অভিভাবক, তুমি ক্ষমাশীল। ওয়ারহামনা, আমাদেরকে ক্ষমা করো। ওয়া আনতা খায়রুল গাফিরিন, তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমার আদার। তো এটা আপনারা পড়বেন, এটা হচ্ছে ইউনূস আলাইহিস সালামের ইস্তেগফার। ইব্রাহিম আলাইহিস সালামের ইস্তেগফার যেটা উনি বলছিলেন, রাব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ইয়াউমা ওয়াল্লাহ, হিসাবের সময় আমাকে, আমার আব্বা আম্মারে, মুসলিম জাতিরে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের মুনাজাত, এটাও ইস্তেগফারের মুনাজাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পয়গম্বরের মুনাজাত বেশি পড়তেন, মা আয়েশা বলছে রাসূলুল্লাহর রাত ভোর হয়ে যেত, এটা ঈসা আলাইহিস সালামের মুনাজাত। আল্লাহ কোরআন শরীফে জিকির করছে, সেটা আপনারাও শিখে নিতে পারেন। সূরা মায়েদার ১১৮ নম্বর আয়াত, সূরা মায়েদার
18 নম্বর আয়াত, ওয়াইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ এরা তোমার গোলাম, তুমি যদি শাস্তি দাও কেউ তোমার রুখতে পারবে না, তোমার অধিকার, তোমার গোলামের তুমি শাস্তি দেবে। ওয়াইন তাগফির লাহুম, যদি তুমি মাফ করে দাও তোমার কেউ জিজ্ঞাসা করতে পারবে। রাসূলুল্লাহ এই মুনাজাত পড়তেন বেশি উম্মতের জন্য। ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি আজিজুল হাকীম, তুমি যদি মাফ করে দাও তোমার বান্দারে কে তোমার জিজ্ঞাসা করবে। তাহলে নবীদেরও কিছু ইস্তেগফার, আর আগেই বলেছি ইস্তেগফারের জন্য মুসলিম শব্দ ছাড়াও ইস্তেগফার হবে, ইস্তেগফার হবে। আমি ও আল্লাহ তাআলা অসংখ্য গুনাহ করেছি, মাহবুদ আর গুনাহ করব না, আমারে মাফ করে দাও, এটাও কি ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়াকুদ হস্তি গওয়াহম। কাসম নানা তুই মুনাজাত করে রাতের শেষে ইস্তেগফার, ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, ও আল্লাহ আমার গুনাহ সাগরের পানির চাইতে বেশি, আমারে মাফ করে দাও পরবর্তীকালে। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়াকুদ হস্তি গওয়াহম, ও আল্লাহ আমি আমার গুনাহকে স্বীকৃতি দিয়েছি। তওবার একটা নিয়ম হলো গুনাহ স্বীকৃতি দেওয়া। আদম আলাইহিস সালাম কি বললেন, আমি জুলুম করেছি। সব পয়গম্বর কি বলে, জুলুম করেছি। নিজেরে বলা, ও আল্লাহ আমি সব গুনাহ আমি করেছি, আমি আমার গুনার সাক্ষ্য দিচ্ছি, শাহাদাত দিচ্ছি। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ওয়াকুদ হস্তি গওয়াহম। এরপরে বলেন আমি হাজার হাজার বার তওবা করছি, হাজার হাজার বার লঙ্ঘন করছি, ও আল্লাহ তারপরেও তোমার কাছে আসবো, আর তো ক্ষমা করার কেউ নাই। তো এটাও তওবা। এটা কি তওবাকে আপনি আপনার ভাষায় বলতে পারেন। মুসলিম শব্দ যদি জানা থাকে ভালো, সেগুলো তো শিখিয়ে দিলাম, নিজের ভাষায় বলতে পারেন। আম্বিয়াদের জীবন থেকে শুধু 2টা পয়গাম্বরের সংক্ষিপ্ত কথা দিয়ে শেষ করে দিয়েছি। এবার আমি শেষ কনক্লুশন দিচ্ছি। তওবার বিষয়ে আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনেক বলা হয়েছে, হাদিসের কিছু কথা বলতেছে, এই কথাগুলো শুনেন একটু। এগুলো আল্লাহ তাআলার পয়গম্বরের কথা। কোরআন শরীফে তওবার উপরে যত আয়াত আল্লাহ বলছে, সর্বশ্রেষ্ঠ আয়াতটা কোনটি? হযরত ওমর জিজ্ঞাসা করে কোরআনের বিশেষজ্ঞ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন শরীফে আল্লাহর গুনাহগার বান্দাদের জন্য আশার আয়াত কোথায় লুকিয়ে আছে? তখন তিনি বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। এই আয়াত আপনারা পড়ে নিতে পারেন। এটা হলো সূরা ইমরানের 135 নম্বর আয়াত। আর যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন সেটা সূরা জুমারের 53 আয়াত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই আয়াতটায় কুল শব্দ আছে। কোরআন শরীফে কুল শব্দওয়ালা কত আয়াত আছে? 313। কুল শব্দওয়ালা কত আয়াত আছে? 313। এগুলো কোরআন শরীফের ভয়ঙ্কর আয়াত, যেগুলো আল্লাহ কোরআনের ভিতরে বলেন যে বলে দাও বলে দাও। কোরআন শরীফ তো বলে দেওয়ার জন্য, আবার বলে দাও কেন বলছে? এই স্ট্রেস দেওয়ার কারণ আছে। বলে দাও, আমার সম্পর্কে প্রশ্ন করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক বলে দাও। সুবহানাল্লাহ, এটাকে চ্যালেঞ্জ করতে বলো, কে করবে? কে আছে এক? কুল শব্দ সাংঘাতিক। এটা কুলওয়ালা আয়াত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলে দাও যারা নিজেরা নিজেদের উপরে জুলুম করছে, গুনাহ করছে। জুলুম করা মানে কি? গুনাহ, বাড়াবাড়ি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর দয়া থেকে কি হয়? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। জামিয়া, সুবহানাল্লাহ। গুনাহ যেটা করছে সেটা নয়, যত গুনাহ আছে সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাহু হুয়া, খুব খেয়াল করেন, তিনি এবং তিনি মাফকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর কোনো গফুর নাই। আর তিনি গাফুর ন, তিনি রহিমও।
মাফও করে দিবেন, গুনাহ এগুলাকে নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস শুনেন এই বিষয়ের উপরেই কথা শেষ করার জন্য, যেহেতু আর এই বিষয়ে কথা বলতে পারবো না। عن أنس قال قال رسول الله أفرحوا بتوبة عبده من أحدكم سقط على بعيره। হুজুর বললেন, তৃষ্ণার্ত বেদুইন উট বেঁধে রেখে ক্লান্ত অবস্থাতে শুয়ে গেলেন মরুদ্যানের ভিতরে। ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখলো উট নাই, খাদ্য দ্রব্য নাই, কি করে মরু পাড়ি দেবে? উট হচ্ছে মরুর জাহাজ। কানতে কানতে কিভাবে যাব আমি, আমার তো মরণ। আবার ঘুমিয়ে গেল, উট ফিরে আসলো, যে উট দাঁড়িয়ে আছে। এত খুশি হয়ে গেল যে উটেরে দেখার পরে কি কয়, আনতা আব্দি ওয়া আনা আব্দুক, ও আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। বেশি খুশিতে অ্যাবনর্মাল কথাবার্তা বলা শুরু করছে। হুজুর বলছেন, এই ব্যক্তি তার ফিরে পাওয়া উটকে পেয়ে যতটুকু খুশি হয়েছে, আল্লাহর গোলাম যেটা চলে গিয়েছিল আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলো, আল্লাহ তার উপরে এর চেয়ে বেশি খুশি হবে। একটা বান্দারে নিয়ে আসুন আল্লাহর কাছে এরকম, এই একটা বান্দার উপরে আল্লাহ যে খুশি হবে, তোমার নাজাত আল্লাহ এটাই কাফি। কথা কি বোঝা গেল? আল্লাহর হারিয়ে দেওয়া গোলাম আল্লাহর কাছে নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইমাম বুখারী বলছেন, বাঈর একটা উট হারিয়ে গিয়েছে আবার যে ফিরে আসলো, এই জন্য বেদুইন যতটুকু খুশি হলো, আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর কাছে ফিরে আসে, গুনার 30 বছর 40 বছর গুনার হায়াত, শুধু গুনাহ নাই, যে কোনো অপরাধ একটাও নাই, যত রকমের অত্যাচার, জুলুম, ব্যভিচার, খুন, মার্ডার সব করছে। কি হয়েছে? তোমার গুনাহ কি আকাশ পর্যন্ত পৌঁছছে? আকাশের ছাদ পর্যন্ত গেছে? তুমি কি মনে করছো তোমার গুনার দরিয়াকে আল্লাহ তাআলার ক্ষমা অতিক্রম করতে পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শয়তান নিরাশ হয়ে গিয়েছে। ও বান্দারা, তোরা নিরাশ হয়ে যাস না। শয়তানের কাজ হলো যে নিরাশ করে দেওয়া। শয়তান সবসময় এটা করে, খালি নিরাশ করে, তোমার এটা হবে না, তোমার যখনই নিরাশ করে তখন আস্তাগফির পড়বা, শয়তান আসছে তোমার কাছে। এই হাদিস দিয়ে শুরু করলাম। এই হাদিসটা কি সবাই বুঝলেন? এবং এই হাদিসে কি জাতের খুশি হয়েছে সেটা পর্যন্ত বর্ণনা আছে। আর দুই একটা হাদিস শুনেন, অনেক হাদিস আছে আমার এখানে আজকে। ইয়া আবদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ বলেন, ই আমার বান্দা, জুলুমকে আমি আমার উপরে হারাম করছি। কি? আল্লাহ নিজের উপরে কিছু জিনিস হারাম করে, হালাল করে। কে করে? নিজে। আল্লাহ আমি আমার উপরে কি হারাম করছি? আমি কারো উপরে জুলুম করবো না, আমার বান্দাদের উপরে। তোমরাও করিও না। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে মানব জানিয়ে দাও, সব মানুষ তোমরা গোমরাহ, পথহারা। সে শুধু পথ পায়, আমি যারে পথ দেখাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূলুল্লাহ রে কয়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তুমি পথ খুঁজতেছিলে, তো পথ খুঁজতে কে? যে পথ পাচ্ছে না, কি করে মানবতার মুক্তি আসবে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি করলাম? পথ দেখাইলাম। তো সবাইকে পথ দেখায় কে? খুব ভালো করে শুনেন। ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতুহু, তোমরা সব ক্ষুধার্ত, সে শুধু খেতে পারে আমি যারে খাওয়াই। আমার কাছে খাবার চাও, আমি তোমাকে খাওয়াবো। ফাস তাতঈমুনি উতঈমকুম, আমার কাছে খাদ্য চা, আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। আমি তাম জগতের খাওয়াইতে আছি, তামাম মখলুকের খাওয়াইতে আছি। তোর জন্য কি আমার রিজিক নেই? তুই আমার কাছে চা। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু, সব উলঙ্গ, কারো কাছে বস্ত্র নাই। লক্ষ লক্ষ মানব আফ্রিকার জঙ্গলে থাকে, যাদের কোনো বস্ত্রই নাই, অনুভূতিও নাই, পাতা পুতা নিয়ে থাকে। আল্লাহ আমি যাকে বস্ত্র পরাইছি সে বস্ত্র পরছে। তোমরা আমার কাছে তোমাদের 70 টাকার শীত বস্ত্র সব কিছু আমার কাছে চাও, আমি তোমাদেরকে বস্ত্র পরাবো। শেষে বলে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত্রে দিন নাফরমানি করতেছো, সূরা রাত্রে দিনে গুনাহ করতেছো। ওয়া আনা আগফারুয যুনুবা জামিআ, রাতেও গুনাহ করতেছো, দিনেও করতেছো, আর আমি আল্লাহর কাছে ফিরে আসো, গুনাহ মাফ করব, আমি ছাড়া আর কেউ নাই। ফাস্তাগফিরুনি আগফার লাকুম ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে মাফ চাও, আমি ক্ষমা করে দেব। রাওয়াহু মুসলিম।
তাহলে কার কাছে ক্ষমা চাইতে হবে? ক্ষমা করে আল্লাহর বান্দা তুমি, আল্লাহর হুকুম অবমাননা করছো, কে ক্ষমা করবে? কোন পয়গম্বর ক্ষমা করতে পারবে? এই হাদিস মনে রাখেন। قال رسول الله صلى الله عليه وسلم انزل الله على امانين امتي, আমাকে দিয়ে আমার উম্মতের দুইটা আমানত, প্রতিরক্ষা ব্যূহ আছে আমার উম্মতের উপরে, আমার কারণে দেওয়া হয়েছে। খুব ভালো করে হাদিসটা খেয়াল করেন। ওয়ামা কানাল্লাহু লিয়াযযিবাহুম ওয়া আনতা ফীহিম, একটা হচ্ছে আমি যতক্ষণ আছি আমার উম্মতের উপরে কোনো গজব আসবে না, আমি তাদের প্রতিরক্ষা। এক নম্বরে কে? আল্লাহ। রসুল বলছেন আমি যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের উপর আল্লাহ কোনো গজব দেবে না। তাহলে গজবের জন্য প্রতিরক্ষা কে? তো আমি তো অন্তকাল থাকবো না, তো আমার উম্মতের জন্য দুইটা প্রতিরক্ষা, আমান নাই নে দুইটা, লে উম্মতি ওমা কান আল্লাহু লিয়াযযিবাহুম ওয়া আনতা, একটা হলো আমি। এই আয়াতটা কোরআন শরীফে আছে সূরা আনফালের 33 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মুহাম্মদ তুমি যতক্ষণ আছো ততক্ষণ কোনো গজব আসবে না, আর তোমার উম্মতেরা যতক্ষণ শেষ রাত ইস্তেগফারের কান্না করবে ততক্ষণ ওই জাতির উপরে গজব আসবে না। দ্বিতীয় রক্ষাকারী কি জিনিস? এখনো আল্লাহর কিছু গোলাম কাঁদে, এই জন্য গজবের থেকে রেহাই পাচ্ছ। কয় না সিন্নি খালি কার জন্য? হ্যাঁ, মোল্লা চিনলে না। ও তো সিলেটের ভাষায় বলছে ভালো করে, মোল্লা চিনলে না, ও ঠিকই বলছে। এটা কিন্তু কথা কোরআন শরীফের আয়াত, অন্যভাবে বলা হচ্ছে যাদের চোখের পানির কারণে আল্লাহর গজব জমিনকে স্পর্শ করতেছে না, তোমরা তাদের উপরে প্রমাণ নিক্ষেপ করছো, তো তোমরা তাদের কারণে খাচ্ছ। ভাই একটা হয়েছে যে পঙ্গু, সে টাকা পয়সা নষ্ট করে বেশি, আছে এরকম পঙ্গুর ভিতরে দুষ্ট। রাসূলুল্লাহর কাছে সাহাবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই একটাই তো কিছু করতেও পারে না, আমার সম্পত্তি টাকা পয়সা সব নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন। কয় তোমার আর কিছু বলার আছে? কয় নাই। কয় তুমি যা পাইতেছো, যা কিছু তোমার কাছে আছে সব ওর কারণে আছে। কার কারণে? ওর জন্য। তুমি ওর জন্য আছো, তোমাকে আল্লাহ ওর জন্য দিতে আছে। কথা বুঝলেন? খুব ভালো করে বুঝবেন। ওর জন্য তোমার কাছে, কার জন্য কে খাইতেছে কেউ জানে না। তুমি বলছো যে এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো, তুমি খাইতেছো ওর জন্য, আল্লাহ ওর জন্য দিতেছে, তোমাকেও দিতেছে, হেডটাও দিতেছে। আচ্ছা, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম গুনাহগার। কোন গুনাহগাররা উত্তম? যারা ক্ষমা চায়। ক্ষমা চায়। ক্ষমা চায় না, গুনাহ করে না, আল্লাহর কাছে এই প্রিয় নয়। গুনাহ করেছে, ক্ষমা চাইছে, আল্লাহর কাছে ও নেককার। গুনাহ করে নাই যে এর চাইতে অনেক বেশি মর্যাদা বাড়ানো। আল্লাহ কয়ে তোরা তওবা না করতি গুনাহ করে, আমি তোদেরকে ক্রাশ করে দিতাম, আমি এমন বান্দা বানাইতাম যেগুলা গুনাহও করবে আবার ক্ষমাও চাইবে। আমি সত্তার, আমি গফফার। আমার এই গুণ কিভাবে প্রকাশ পাবে তোরা যদি গুনাহই না করস? মালায়েকাদের জন্য কি গফফারের প্রয়োজন আছে? না, তারা মানুষের জন্য দোয়া করে, তারা তো কোনো অপরাধ করে না। এরপরে আল্লাহুম্মা গফির লাহু, এই জন্য অন্যদের জন্য দোয়া করা এটাও দোয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। উন্নতির জন্য দোয়া করবেন। বিশেষ করে এই হাদিসটা একটু শুনেন। আমরা আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের যারা আপনজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, এদের বিষয়ে আমাদের একটা কথা আজকে এই তাদের জন্য ক্ষমা করাটা যে কি গুরুত্বপূর্ণ বিষয় এটা একটু শুনেন। আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গরীক। রাসূলুল্লাহ বললেন, যাদেরকে মাটিতে দাফন করেছো তারা হচ্ছে সাগরে নিমজ্জমান মানুষের মতো। যার কিস্তি ডুবে গেছে, কিছু খড়কুটা ধরে বাঁচতে যায় আটলান্টিক দরিয়ার মাঝখানে, স্টিমার কি হয়ে গেছে, টাইটানিক কি হয়ে গেছে, খুব হুজুর রাসূলুল্লাহ মেসাল শুনেন। মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গরীক। গরীক মানে ডুবন্ত জাহাজের যাত্রী। জাহাজ ডুবে গেছে, তারা এখন কাঁপাচ্ছে, পানি আর ভিতরে আছে।
আল মুতাগাউয়েস ইয়ান্তাজির, ওই কবরস্থ মানুষগুলো, ইয়ান্তাজিরু তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, তাদের বাবা, তাদের মা, তাদের ভাই, তাদের আপনজনেরা যার যেরকম আছে, তাদের জন্য কোনো দোয়া করবে এই ইন্তজার করতে আছে, কবে আমাদের জন্য দোয়া করবে। সূরা ফাতিহা পড়ে বলবে, আমাদের জন্য হাত তুলবে। ফাইজা লাহিকাতহু, যখন তাদের কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যখন তাদের জন্য তোমরা কিছু দোয়া পাঠাও, সমগ্র পৃথিবীর চেয়েও তারা এই জিনিসের দামি মনে করে। তারা তো কোনো পোলাও খায় না, বিরিয়ানি খায় না, তাদের কিচ্ছু নাই। এখন তোমাদের দোয়া তাদের জন্য অবলম্বন। ওয়া ইন্নাল্লাহা তাআলা লাইউদখিলা আলা আহলি কুবুরি মিনাদ দুআয়ে আহলিল আরদি আমসালিল জিবাল, ওই সাগরে নিমজ্জমান মানুষ যখন দোয়া পায়, মা একটা দোয়া করেছে ছেলের জন্য, অথবা মায়ের জন্য সে পড়েছে মৃত ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা তার সামনে একটা পাহাড়ের মতো এটাকে হাজির করে দেয়। সে এটাকে ধরে অবলম্বন করে বাঁচতে চায়, আল্লাহ আমার আযাবের কমায় দাও। খুব ভালো করে শুনেন এটা। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়া, হাদিয়াতাল আহইয়া, জীবন্ত মানুষের ইলাল আমওয়াত, মৃতদের জন্য যত হাদিয়া আছে, আল ইস্তিগফারু লাহুম, তাদের জন্য ক্ষমা চাওয়ার চাইতে আর বড় কোনো হাদিয়া নেই। কারোর জন্য কারো পাঠিয়ে গেলেন হাদিয়া, তো মৃতদের জন্য হাদিয়া কি? সুস্পষ্ট আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করতেছে, ইমাম বাইহাকি হাদিস গ্রহণ করেছে বিশুদ্ধ সনদে। মৃতদের জন্য পৃথিবীবাসীর সর্বোৎকৃষ্ট হাদিয়া আল্লাহর পয়গম্বর বলছেন ইস্তিগফার। তাদের জন্য দোয়া করার নিয়ম তো আগেই বলছি, মা হলে বাপ হলে আল্লাহুম্মা ওই রাব্বির হামহুমা, কবরস্থানে গিয়ে পড়ো। তো এটা একটু ভালো করে শুনেন, আমরা তাদের জন্য এই হাদিয়া, এই দোয়া, এই ইস্তিগফার, তাদের জন্য বড় দোয়া হলো ইস্তিগফার। ইবনে আব্বাস বলেন, ইস্তিগফার কি নিজের উপরে লাজেম করো, ইস্তিগফারের প্রত্যেকদিন পড়া হলো লাজেম করা। قال رسول الله من لازم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا, যে ইস্তিগফার সকালেও ইস্তিগফার, বিকালেও ইস্তিগফার, হাঁটতে ইস্তিগফার, বসতে ইস্তিগফার, যদি ইস্তিগফারের ভিতরে থাকে তার জন্য তিনটা খুশখবরি। আবু দাউদ, আহমদ। এক, আল্লাহ তাআলা তার সমস্ত সংকটের মুক্তির পথ বাইর করে দেবে। যত সংকট দুনিয়ার উপরে আছে, ছেলের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে দিচ্ছে না, এগুলো এক একটা সংকট। আল্লাহ বলছে এর সংকট ইস্তিগফারের ভিতর। দুই নম্বর সংকট নাই কোনো মানুষ আছে? এক একজনের এক এক ধরনের সংকট। ওমান কুল্লি হাম্মিন ফারাজা, এর যত টেনশন আছে, আল্লাহকে সমস্ত টেনশনের ওষুধ হলো ইস্তিগফার। শুধু ইস্তিগফারুল্লাহ কও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহর জিকির করো। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফারকারীর জন্য আমি আকাশের থেকে রিজিক নিক্ষেপ করে দেব। সুবহানাল্লাহ। সে কোত্থেকে রিজিক আসে সেও জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ হাদিসটা শুনেন। ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা কো হাদিসে কুদসি, লাউ লাকিতানি মিসলাল আরদি খাতায়া, ও বনি আদম, জানা দাও হে মোহাম্মদ বনি আদমেরে, তোমরা যদি এক দুনিয়া শুদ্ধ গুনাহ নিয়ে আমার কাছে আসো, শুধু শিরক ছাড়া, গুনার ভিতরে কি নাই? শুধু একটা জিনিস ছাড়া যদি আসো, কতটুকু নিয়ে আসো? মিসলাল আরদে খাতায়া, দুনিয়া ভরা একজন মানুষের তামাম দুনিয়া শুদ্ধ গুনাহ লই গেছে শিরক ছাড়া। আর যত গুনাহ, চুরি ডাকাতি সব আছে, লা তুশরিকু বি শাইয়া, কিন্তু কি করে নাই? কয় তোর জন্য লাকিতুক বিমিল ইল আরদি মাগফিরা, আমি তোমার জন্য দুনিয়াতুন বড় বা দুনিয়া শুদ্ধ ক্ষমা নিয়ে হাজির হব। শুধু শিরক ছাড়া আসতে হবে। তাহলে গুনার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কি? শিরক, জুলমান আযীম। হ্যাঁ, আল্লাহ তাআলা শিরককারীকেও মাফ করে দেওয়ার জন্য বলছেন ইল্লা মান তাবা, এই আয়াত শিরকের পরে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওই যে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার বান্দা যদি
শিরিক করার পরেও যদি তওবা করে ইস্তেগফার করে ভালো করে, আমি আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেব। গুনাহ, বেয়াদবি, জেনা, ব্যভিচার সব নেকি হয়ে যাবে। গাফুর হয়ে ক্ষমা করব, রাহিম হয়ে নেকি বানাই দেব। প্রিয় ভাই বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনায় অনেক কথা রেখে দেওয়া হয়েছে, অনেক কথা বলা হয়েছে। একটা বৈঠকে একটা আলোচনায় সব কথা কোনো মানুষ গ্রহণ করতে পারে না, কষ্টও হয়। তো আমরা দীর্ঘক্ষণ চালাতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে ইস্তেগফার, এই আলোচনা মুলতবি রইল। নেক্সট আলোচনা হবে রমজান, যেহেতু শাবানের মাস, শাবান সম্পর্কে কিছু কথা হবে। শাবান সম্পর্কে প্রথম কথা হলো, এখন তো শাবান কি শুরু হয়ে গেছে না? শাবানের সবচেয়ে বড় ইবাদত হলো রমজানকে ইস্তেকবাল করা। কি দিয়ে ইস্তেকবাল করে? রোজা করে। মা আয়েশা বলছে এরকম লাগাতার রোজা রমজান শরীফ ছাড়া রাসূলুল্লাহ শাবানে রেখেছেন, লাগাতার রোজা। তো আমি তো পারবো না, নিজেও পারবো না, আপনাদেরকে বলতে পারতেছি না 3 দিন, আর সপ্তাহে 2 দিন থাকি। এখন আরেকদিন বাড়া দিলে কিছু বাড়বে, অন্তত অর্ধেক পর্যন্ত পৌঁছবে। ইনশাআল্লাহ। তো যারা অন্তত সপ্তাহে 2 দিন থাকেন না, তারা এই মাসে তো সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং একটা রোজা, নফল রোজা আল্লাহর বান্দাকে ৭০ খরিফা, ৭০ বছর তাকে জাহান্নাম থেকে দূরে নাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশুদ্ধভাবে এই হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছে। একটা রোজা হলো জাহান্নাম থেকে নিষ্কৃতির এক অমোঘ উপায়। রোজা হলো তাকওয়া অর্জনের খোদাই ট্রেনিং। তো রমজান শরীফ আসার আগে সবচেয়ে বেশি রমজানকে কাম করার জন্য, শুধু একটা এবার শাবানের জন্য আমরা এই করি, রোজা রাখার জন্য একটু নিয়ত করি। সপ্তাহে 2 দিন আর মাসে 3 দিন, মধ্যখানে তো এমনি নেসফে শাবান গুরুত্ব আছে। মাঝখানে শাবানের দিনটা 14 তারিখ দিবাগত রাত, অনেক হাদিস আছে এটার উপরে। যারা কিচ্ছু পাইতেছে না, তুমি না পারলে তো তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আমি তো বহুত কিছু পাচ্ছি এবং বিশুদ্ধভাবে পাচ্ছি। শুধু বুখারীতে নাই, তো বুখারীতে তো বহু কিছু নাই। ইমাম বুখারী বলছে তো সব হাদিস আমি নিই নাই, আমি 1 লক্ষ সহিহ হাদিস আমার সিনার ভিতরে আছে, আমি হাদিস আনছি বুখারীতে 7,000, আর 93,000 হাদিস তো আমি নিই নাই। এটা আমার কথা নয়, বুখারীর এই উক্তি করতেছে, বুখারীর সরাদিনে লিখেছেন ইবনে হাজার আসকালানী। কোন কিতাব? ফাতহুল বারী। এই জাতের কোন কিতাব, আল্লাহর কোরআনের পরে, হাদিস শরীফের পরে আর কোন কিতাব এই জাতের ফাতহুল বারীকে মোকাবেলা করার কোন কিতাবই নেই। সেই কিতাব ইমাম বুখারী শরীফ লিখতে 16 বছর গেছে, আর তার সরা লিখতে 23 বছর সময় ইবনে হাজার আসকালানীর খতম হয়েছে। তো যাই হোক, আমি কোনো বলতেছি না এগুলো নিয়ে। তো আসুন, আপনারা শাবানের চাঁদেরও এই নিসফে শাবানটা গুরুত্বপূর্ণ রাত, এটা রাতটা গুরুত্বপূর্ণ। সেদিন দিনেও রোজা রাখতে পারে, এমনি তো 3 দিন রুকলে ওটা আসেই, বীজের রোজার ভিতরে পড়ে যাবে। আর সপ্তাহে 2 দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, তো আপনারা একটু দাওয়াতি কাজ করতে হবে। একজন ভাইকে দাওয়াত দেন। আর বোনদের কাছে আমরা আমাদের সামনে থেকে, আমি আজকে মুজিব ভাইকে বলছি যে আমরা প্রোগ্রামটাকে আরো একটু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ। পৌঁছানোর জন্য আমরা আইডি দিয়ে করি, আমরা জুমে যদি করি, তাহলে যারা আসতে পারলো না, আমেরিকা থেকে প্রোগ্রাম শুনতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আল্লাহ তাআলা সুবহানাকাল্লাহু, একজনে পড়ে দেন তো একটু জোরে, আল্লাহ আস্তাগফিরুকা, এখানেও আস্তাগফির। জাযাকাল্লাহু খাইরান। আপনারা যারা এত সময় তো আমরা সিলেটি অনলাইন ইসলামিক মিডিয়া সহ অন্যান্য প্ল্যাটফর্মে যারা দেখছেন, আপনারা সকলে জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিবা, কারণ আপনারা শেয়ারের কারণে যত মানুষ জানতে পারবা। স্পেশালি আজকে যে আমরা আশার আলো পাইছি ইস্তেগফার, দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যদি কোনো বান্দা এমন গুনাহ করেন, যদি একেবারে আসমান সমান গুনাহ যায় কি, এর বাদে আল্লাহকে চাইলে ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দিন। আর কোন কোন ভাষায় আমরা ইস্তেগফার করতাম, আজকে শেখে কইছেন কুরআন এবং হাদিস থেকে আমরা বেশি করে নিজেই ইস্তেগফার বেশি করে করি, আর অন্যজনদের শেয়ার করি, ইস্তেগফার করার লাগিয়া উৎসাহিত করি। আমরা প্রতিদিন একটা অভ্যাস করিলে প্রতিদিন কমসে কম 100 বার ইস্তেগফার করতাম।
জাযাকাল্লাহু খাইরান। এই দেশে তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অসমর্থ